হ্যাঁ ভাই আইছেন। মাথা ক্যাপ নাই করে ভাই ওই গরম লাগতেছিল তো একটু হিসাব করতেছিলাম আর কি। এটা ড্রেস মনে থাকে না কেন? জি ভাই, ভাই বসেন। সাহেব হ্যাঁ সব ঠিক আছে ভাই, দেখে রাখিছি। ওই কালকে রাতের হিসাবটা ঠিকঠাক মতো রাখিছি, এখন আজকে সকাল থেকে শুরু করেছি এই যে এখান থেকে। আচ্ছা যাও দাও 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 কাস্টমার দাও দাও। ঠিক আছে। আল্লাহর গজব পড়ুক, ঠাড়া পড়ুক, এই রোদ্রের উপর ঠাড়া পড়ুক যে আমারে মিছা কথা কইয়া এখানে আনছে। এই রোদ্রের মধ্যে ঠাড়া পড়ুক, গজব পড়ুক আল্লাহর। এরকম থালা বাসন ধোয়া লাগে, গ্লাস ধোয়া লাগে, কেন আনছে আমারে? তার উপর আল্লাহর গজব পড়ুক, ঠাড়া পড়ুক। এটা কারে এসব কথা বলতেছিস? হ্যাঁ, তোমারে বলতেছি, তুমি তুমি কেন আমার এখানে আনলা? কেন মিথ্যা কথা কইলা আমার সাথে? আমি তোর কাছে কখনো মিছা কথা বলেছি? হ্যাঁ, তুই নিজে প্রতিদিন আমারে ফোন কইরে কইরে বিরক্ত বানায় ফেলেছিস, হাতে পায়ে ধরেছিস আসার জন্য। হ্যাঁ, হাতে পায়ে আমি ধরেছি, সেটা আমি স্বীকার করতেছি, কিন্তু তুমি কি আমাকে একবারও বলিছো যে আমাকে এখানে আইসা বুয়ার কাজ করা লাগবে? আমি তোরে বলবো কিসের জন্য? তুই আমারে জিজ্ঞেস করেছিস? তুমি না আমারে বলিছো যে তুমি একটা 5 স্টার হোটেলে চাকরি করো। এইটা তোমার 5 স্টার হোটেল? আমি কখন বলেছি 5 স্টার হোটেলে চাকরি করি? আমি বলেছি আমি একটা বড় হোটেলে চাকরি করি। তুই কি বড় হোটেল না তোর কাছে কি ছোট মনে হচ্ছে? হ্যাঁ, শোন, যা হওয়ার হয়ে গেছে। এখন যখন চলে আসিস, কয়েক মাস কাজ টাজ কর, তারপর যখন চোখ কান খুলে যাবে তখন নিজে একটা ভালো কাম জোগাড় করে নিস। আমি তো আর তোর ভালো কাম দিতে পারলাম না। মিঠা মিঠা কথা বলে আমার মন গলানোর চেষ্টা করে কোনো লাভ নাই। আমারে টাকা দিয়া দাও, আমার টিকিট কাইটা দাও, আমি বাড়ি চলে যাবো না। এসব কাজ আমি করতে পারবো না। মামার বাড়ি পাইছিস? হ্যাঁ, যখন ইচ্ছা চলে আসবে আর যখন ইচ্ছা চলে যাবি। 5-6 বছর কাজ করবি, তারপরে বাড়ি যাওয়ার নাম নিবি। তুমি বললে হবে নাকি? আম্পায়ার সারা তোমরা জর্গা প্রতিযোগিতা নামে ফরম দেওয়া উচিত হয় নাই। আম্পায়ারে ডাকবা না? হ্যাঁ, শুরু করো, শুরু করো। এই কেটা ফার্স্ট হয়, শুরু করো। করিম ভাই, আমার কিন্তু কোনো দোষ নেই। এই কাকলি সারাক্ষণ পায়ে পড়ে পড়ে আমার সাথে ঝগড়া বাঁধায় দেয়। কার কতলা দোষ আর কার দোষ নাই এত কিছু বুঝো না, আমার টাইম নাই। আর একটা আওয়াজ যদি শুনছি আমি, একটা মুখ মুখ কিন্তু একদম সিলাই করে অ্যালবাম। সেলাই করতে হলি পরে এর মুখ সেলাই করেন? এর মুখ চলে বেশি। তোমার মুখ ডাকাত তুমি জ্বালাই করে আনছো মালয়েশিয়ায়। বেশ ঠিক কথা না করে কাম করো। শয়তান লইয়া মুসিবতে পড়ছি। একটা কাস্টমার যদি উঠতে যায় তাহলে বললাম খবর আছে। শুনেছিস? হ্যাঁ, তোর জন্য আমি এত বছর ধরে চাকরি করতেছি, কোনোদিন কোনো বকা শুনিনি। আজকে তোর জন্য কথা শুনতে হলো। যা কাজ কর। হ্যালো দুলাভাই, কিরম আছেন? আরে কি নাম আর থাকবো রে, শোন তোরে ইনাম একটা নিউজ দিব, যে নিউজটা শুনলি এখনই তুই নাচতে শুরু করবি। কোশ্চেন কি দুলাভাই? বলে ফেলেন দুলাভাই, অনেকদিন যাবত নাচি না, বুঝতে পারছেন দুলাভাই, বলে ফেলেন। শোন, তোর বিদেশে আসা সমস্ত কাগজপত্র সব কিছু ঠিক হয়ে গেছে, আগামী শুক্রবারে ফ্লাইট, বুঝছিস? ওরে দুলাভাই, কোশ্চেন কি? আল্লাহ, আমি তো মানে বিশ্বাসই করতে পারতেছি না। এই দুলাভাই, সত্যি কথা কোশ্চেন তো? আরে সত্যি কি রে, মিথ্যা কথা করছি নাকি? হ্যাঁ, ওই এক কাজ কর, জামা কাপড় সব ঠিকঠাক কর, দু একটা বানানো লাগলি বানায় নিয়ে আয়, বাংলাদেশি খাবার দাবার যা আছে যা মন চা খাইয়ে দেয় চলে আয়। এই কি কথা বলেন দুলাভাই? আমি কি বিদেশ যাচ্ছি না মরতে যাচ্ছি যে যা ইচ্ছে হবে সেটা খায় নিব? এরে গাধা, বাংলাদেশে মেলা ভালো খাবার আছে যেগুলো বিদেশে পাওয়া যাবে না, সেগুলো তোরে খাইয়ে আসতে বলতেছি, বুঝছিস? ও দুলাভাই, এই কথা করছেন? আরে আমি তো বুঝতেই পারিনি দুলাভাই। আরে দুলাভাই, আপনাকে যে কি কব না দুলাভাই, মানে ধন্যবাদ কোন দিক থেকে তো আমি কিছুই বুঝতে পারতেছি না, বুঝতে পারছেন? আপনি আমার আশা পূরণ করেছেন দুলাভাই। আরে ধন্যবাদ দিচ্ছিস কিসের জন্য? তুই আমার একমাত্র শালা না বড় কুটুম। দুলাভাই, আপনি হচ্ছেন মহান, আপনি হচ্ছেন মেহেরবান, আপনি হচ্ছেন কদরদান দুলাভাই। এরকম দুলাভাই যদি পৃথিবী জুড়ে হয় তাহলে আর কোনো দুঃখই থাকবে না শালাগের, বুঝতে পারছেন? এ শোন, এত বেশি পাম দেওয়া লাগবে না, এত বেশি পাম দিলি পারে ঝামেলা আছে। এই তোর আপাক দে, তোর আপাক দে। দুলাভাই, আমি তো বাইরে বাড়িতে ফিরতেছি। আচ্ছা দুলাভাই, আমি যে মালয়েশিয়া যাবো, ওখানে গিয়ে কি কাজ করবো দুলাভাই? কি কাজ করবি সেটা তোর বলা লাগবে নাকি? তুই আমার শালা, বড় কুটুম, তোরকে আমি যে সে কাজ দিতে পারি? আমি যে কাজ করি সেই কাজটাই তুই করবি। শোন শালা দিল ভাই, একসাথে মিলে কাজ করব, হাসবো খেলবো ঘুরবো কাটবো, বুঝছিস? আমি আর কি কব দুলাভাই, মানে বুক ফাইটে, মানে খুশিতে বুক ফাইটে যাইতে চাচ্ছে দুলাভাই, বুঝতে পারছেন? আমি তাহলে আপারে খবরটা দিয়ে গ্রামের সবাই খবরটা দিয়ে আসি দুলাভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখি। আচ্ছা দুলাভাই, আচ্ছা। ও মা, আমি কি করবো?
হোটেলের মালিক হইয়া আমি সার্ভ করবো কেরে? তোরা কই যাওস? 20টা বছর পার করে আলছি এই বিদেশের মাটিতে, তোকে মতন বাঁধেন না, তোকে মতন রাখেন না, আমি জীবনে দেখাই নাই। আব্বাও সরাই থাকোস, দৌড়াই দৌড়াই কাম করতে হয় বিদেশের মাটিতে। ভাই আর একটা কই কি কবি ক? দৌড়ায় ধরে কাজ করা তো আমরা মানে কিরাম করে করা লাগে, একটু যদি কয়ে দিতেন তাহলে ভালো হতো। গোবর হালাস নাই কেরে? কিসের খবর? যেই গোবর বাংলাদেশ থেকে মাথার ভিতরে তুলে আইছস, ওটা বাংলাদেশে হালাই হাউস নাই কেরে? তুই গাটা বাচ্চা কিতা কই, তুই বুঝস না? দৌড়ায় দৌড়ায় কাম করন মানে কাম শেষ করে ভালাম জলদি জলদি। ভাই তাহলে তো আমারে কিছু বলার দরকার নেই, কারণ আমি তো আমার কাজ তাড়াতাড়ি শেষ করে ফেলেছি। এদের দুজনে বলেন। কি যে আপনি তাড়াতাড়ি কাজ শেষ করেন সেটা ভাই ভালো করেই জানে। সারাদিন তো খালি আলতা স্লো নিয়ে আয়নার সামনে পড়ে থাকেন, কাজটা করবেন কোন সময়? সিনিয়রদের সামনে কিরাম করে কথা বলতে হয় তোমার বাবা মা শিখিয়ে দেয়নি? তোমরা সিনিয়র জুনিয়রের খেতা পুরি আমি কাকলে তো হাসা কথা কিছু আয়নার ভিতরে কি আমি নিজে চোখে দেখছি না? হ্যাঁ, আয়নার ভিতরে বেতের মেয়ে দোস্ত ছবি আছে। হ্যাঁ, আবার যদি দেখি আয়নার ভিতরে চাই আরিছো, আয়নার ভিতরে ঢুকাই দেবো। এই তোমার তো আয়না দেখা লাগবে, কিছু কামড়া কি? এই তুই কথা কবি না, তুই বেশি কথা একটাও কবি না। আমি দেখি নাই? হ্যাঁ, তোর মোবাইলের উপর তো কানের ছাপ পড়ে গেছে, কানের লগে লাগাই রাখছ তুই। হ্যাঁ, এত কথা কার লগে করছ তুই? ভাই হয়েছে কি, ওই দেশে ফোন মানে আমার বউটা আমার খুব ভালোবাসে তো, তাই সময় সময় মিস কল দিয়ে দেয়, বুঝছেন? এত পিরিত করতে ছেলে বিদেশে করে যা, বাংলাদেশে যা, গিয়ে পিরিত কর, যা যা বাংলাদেশে যা। এটা পিরিত চলতো না, এটা বিদেশের বাড়ি, মানে খাটতে হইব, কাম করতে হইব, কাম ছাড়া অন্য কিছু বুঝি না আমি। আরে একটাবার যদি একটারে দেখি আমি যে দিক সেদিক আমার কাস্টমার সার্ভিস দিতে হইতেছে, তাহলে কিন্তু খবর আছে। ওই তুই আইসক্রিম খাস করেছে রে, এক দে, যা ঢোক ভিতরে ঢোক, যা যা কামে যা, একা সময় যাও, ভিতরে যাও। ভাই একটা কথা বলতে চাইছিলাম। কি তো করবে কও? ওই যে আমরা তো জান কোরআন দিয়ে কাজ করবই, আপনি ওই যে মন দিয়ে আমাকে একটু নজর রাখেন। নজর মন দিয়ে রাখে কেমনে? নজর তোর হয় চোখ দা। না মানে আমি বলতে চাইছিলাম যে আমাকে সুযোগ সুবিধার দিকে একটু নজর রাখেন। সব দিকে নজর আমি রাখুম, অসুবিধা নাই, কাম করো মনোযোগ দিয়ে যাও। বন্ধু মাপচক করতেছিস কিসের জন্য? হ্যাঁ, পাগলা কারত বানাবি নাকি এখানে? এ কাদের, সাবধানে কথাবার্তা বলবি। এ পাগলা গারদ বানাবো কিসের জন্য রে? এখানে রেস্টুরেন্ট হবে, রেস্টুরেন্ট, অত্যাধুনিক রেস্টুরেন্ট হবে। গ্রামের মানুষজন এখানে খাইয়ে দায়ে আঙ্গুল সাইটে মনে করব কবে আহ কি খেলাম, আহ কি খেলাম, সেই লেভেলের রেস্টুরেন্ট হবে, বুঝতে পারছিস? এই এ কাদের ভাই, তুমি কাক কি বুঝাচ্ছ? তার পাগলের পলা বকতিছে, সে আসছে গ্রামের মধ্যে চাইনিজ রেস্টুরেন্ট বানাবে। এ জলিল ভাই, গ্রামের মানুষ চাইনিজ রেস্টুরেন্ট খাওয়া তো দূরের কথা, তোমার ওই সাইনবোর্ডে পড়তে আসবি না। এই কয়দিন হবে রে? 2 বছর হবে না? তুই আমার সাথে সালাম দিয়ে কথা কতি না, আর এখন উচ্চ কণ্ঠে কথা করছিস কি জন্যি? সেটা তুইও জানিস, আমিও জানি। আমার একটা প্রিয় মানুষের তুই ভাই ব্রাদার হস, সেই জন্যই। নালি পরে তোর একটা থাবর মাইরে 5 আঙ্গুল ঠাস করে বসা দিতাম। আর শোন কাদের, তোকে একটা কথা কই, আমি ব্যবসায়ী হিসাবে ব্যবসার মার্কেটিং কেবা করে কি করতে হয় সেটা এই জলিল ভালো করে জানে। মার্কেটিং পড়িনি, কিন্তু উল্টাপাল্টা বইও পড়িনি, আমি কিন্তু ব্যবসার বই পড়ি, বুঝতে পারছিস? বন্ধু তোকে একটা কথা কই বন্ধু, ছোটবেলা থেকে একসাথে খেলেছি ঘুরেছি, মানে আছে না মায়া মহব্বতের একটা ব্যাপার আছে না বন্ধু? তুই এসব বাদ দিয়ে টাকা পয়সা জমা। আমার দুলো ভাই আমার ফ্লাইট ঠিক করে ফেলেছে ফ্রাইডে, আমি চলে যাব ফ্রাইডেতে। হ্যাঁ, ওখানে গিয়ে আমি কাজকর্ম করবো, টাকা পয়সা কামাবো, আর তোরা গ্রামে পড়ে থাকবি। এটা কি হয়? একসাথে বন্ধু বান্ধব মিলে কাজ করবো, টাকা কামাবো, তার গাড়ি নিয়ে গ্রামে চলে আসলাম, ভালো হবে না? হ্যাঁ, তোর কথা শেষ হয়েছে। তো মানে তোগারের দুইজনকে কয়ে দেই, আমার জীবন থাকতি আমি মালয়েশিয়া মানে বিদেশে যাব না, আমি দেশের মাটিতে থাকবো। এই দেশের মাটি আঁকড়ে ধরে পড়ে থাকবো, কৃষি কাজ করব, কাদা মাটি শরীরের মধ্যে দিয়ে এরকম করে মূর্তি হয়ে থাকবো, তাও বিদেশ যাবো। হ্যাঁ, বিদেশ গিয়ে কি করবি রে? কি করবি? হ্যাঁ, কি করবি? হ্যাঁ, ওই যে পাম ক্ষেত আছে, আর পাম বাগান আছে, জঙ্গলের মধ্যে ঢুকা দিবে, ওখানে হাপ আছে, বড় বড় বিষধর ভাব, আর অজগর আছে, খাপ করে খেয়ে পেটের মধ্যে জাস্ট 2 ঘন্টা দেখে গন্ধ করে ছাইড়ে দিবে তোকারে। ফালতু কথা কবি না। হ্যাঁ, আমার দুলাভাই কি পাম গাছে কাজ করে? হ্যাঁ, আমার দুলাভাই 5 স্টারে কাজ করে বিটা। হ্যাঁ, তোর দুলাভাই ইন্টারন্যাশনাল হোটেলের মধ্যে কাজ করতো। এই গতবার যখন আসলো, তোর দুলাভাইয়ের শরীরের মধ্যে পাম কষ লাগে লাগে এত বড় বড় ঘা হয়ে গিয়েছিল। বসিরের মার বোনাজ ওষুধ খাইয়ে ভালো হয়ে তারপর ফ্লাইট ধরেছে, ভুলে গেছি রে বেটা। এই কি করছো দেখছিস? মানে আর তুই উত্তেজিত হচ্ছ কি জন্য? তুমি কাক কি বুঝাচ্ছ? এ পাগল কি তোমার কথা বুঝবে?
সে পরে থাকুক, চাষবাস করুক, ক্ষেত খামার করুক, তার মালয়েশিয়া যা লাগবি না, তার জীবনে উন্নতি হবি না ভাই। শোন, আমি সাফ সাফ করে দেই, বিদেশে আমি যাব না, ওই বিদেশিদের গোলামি করব না। যা তোরা যা, দেখি তোরা কত উন্নতি করতে পারিস, দেখবানি। আরে সেটা দেখিস না তুই কিরম উন্নতি করি। যাকে যাবো যখন বলতে আসলাম, বন্ধু যদি মনে করিস তাহলে দোয়া টোয়া করিস আমার জন্য। ওরে দোয়া টোয়া করে লাভ হবে না, বিদেশ যাচ্ছিস না মানে তুই শেষ। এ জলিল ভাই, মুখ সামাল দিয়ে কিন্তু কথা বলবে। আরে বিদেশ যে মানুষ টাকা রোজগার করবে, উপার্জন করবে, উপার্জন করে গ্রামের মুখ উজ্জ্বল করবে, শেষ হবে কি জন্য? আরে শেষ হলে তুমি হবি এ চাষবাস করে ওই যে সাপ জোকার কামড় খেয়ে মরবে। ও বুঝবি না, সব যেটা বলতেছিলাম। মাথা ঠান্ডা করো। হয়েছে হয়েছে হয়েছে, ব্যারিস্টার হবে এবার। এত খুশি করে আসস করে তুই? ভাই কি যে বলবো না ভাই, আজকে হোটেলে কাজকর্ম আমার বেচাকে নিয়ে এত ভালো হয়েছে। কিসের জন্য হয়েছে জানেন? এই যে আজকে যে আপনি ধমক মারলেন না, সেই কারণে হয়েছে। আপনি কাজ করবেন প্রত্যেক দিন, ওই দুজনে ধমকের উপর রাখবেন, বুঝছেন? তোরে গীতার উপরে রাখবো আদর সোহাগ? শিরা রাখলে তো খুব ভালোই হয় ভাই। আমি তোরে হাজার আদর সোহাগ করলেও তোর কোনো লাভ হইতো না রে। আমি এই মালয়েশিয়া আইয়া গায়ের রক্ত পানি করে আলছি, খাটাখাটনি কইরা বহুত চেষ্টা করে একটা হোটেল দিছি, একটা তো দুইটা তিনটা। এই দেশের নাগরিকত্ব পাই আলছি আমি। পরিশ্রম করণ লাগতো, উপায় নাই। তুই যদি পরিশ্রম করস, পরিশ্রমটা যদি ভালোবাসতে শিখস, তাহলে তুমি বড় হোটেল তুই দিতে পারবি। ঠিক কথা বলছেন ভাই। আচ্ছা ভাই, আর একটা কথা জিজ্ঞেস করি, এই যে আপনার হোটেলের মধ্যে খালি বাংলাদেশি কর্মচারী রাখেন কিসের জন্য বলেন তো? কারণ ওরা বাংলাদেশি, আমিও বাংলাদেশি। আমার কষ্ট ওরা বুঝবো, ওর কষ্ট আমি বুঝবো। আপনার কথা আমি একটা জিনিস বুঝতে পারছি, আপনি বাংলাদেশে অনেক ভালোবাসেন। ওরা এত মহান কিছু না, মাতৃভূমিরে সবাই ভালোবাসে, ভালোবাসতাম না করে বোন। আমি এনে তাইকা মেলা টাকা পয়সা রুজি করতেছি, এটা ঠিক আছে, কিন্তু আমার মনটা বুঝে থাকে বাংলাদেশে, এটা মনে রাখবি। এই ভাই, আপনারা একটা কথা বলেছিলাম, ওই যে আমার শালার কথা বলেছিলাম না, ও তো বাংলাদেশ থেকে আসতেছে আপনার এখানে কাজ করবে। তো বাংলাদেশ থেকে কিছু আনা লাগবে কিনে, যদি খাবার টাবার এটা সেটা আনতে হয় তাহলে ওরা বলে দিয়ে নিয়ে আসবে না। আমি তো বুঝ জ্বালছি তুই আমার ঘুষ দিয়া কামে ফাঁকি ধরনের পায়তারা করতেছে, যদি করে লাভ নাই। বিদেশের বাড়িতে পরিশ্রম করণ লাগবো, কারণ লাগবো। যা যা ওর হিসাব আমি দেখতেছি, যা টেবিল পরিষ্কার কর, যা। এই যে ভাই, এখন হিসাব করছে, এই যে যোগ করা আছে, হ্যাঁ দেখেন আজকে সেল দেখেন। সরি 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 মিতালি, আমার লেট হয়ে গেছে, খুব লেট হয়ে গেছে। তোমার কিসের জন্য লেট হইছে আমি কি জানতে পারি? তুমি তো ঢাকা শহর থেকে আসো নাই যে জ্যাম জটে পড়ে তোমার লেট হয়ে যাবি। ওরে মিতালি, মানে শুরুতে একটা ঝাড়িমূলক কথা বলে মনটা খারাপ করে দিলে, মানে একবারও জানার চেষ্টা করলি না যে আমার কি জন্য লেট হয়েছে। কি জন্য লেট হয়েছে সেই গল্প যদি তোমাকে খুলে বলতে যাই, তাহলে পরে সারা দিন রাত চলে যাবে, এটা মহাকাব্য রচিত হয়ে যাবে। যাক বাদ দাও, সেটা আমি তোমার কভার চাচ্ছি না। তুমি কি জন্য আমাকে আসতে বলিস এখন সেটা কও। তোমার সাথে যে আমি কথাই পারবো না সেটা আমি আগে থেকেই জানি। যাকগে, এত কথা কতি চাই না। তোমার বিদেশ যাওয়ার অগ্রগতি কত দূর? হেলা, আমি কি সত্যি সত্যি শুনতেছি? আমি জানতাম মিতালি, শেষ পর্যন্ত হলেও তুমি চাইবে যে আমি মালয়েশিয়া যাই। তার মানে তুমি এতক্ষণ কাদের ভাইয়ের ওখানে ছিলে, তাই না? এই তো ঠিক ধরেছো মিতালি, তোমার মাথা কিন্তু এখন খুব ফাইন কাজ করতেছে। শুনো, কাতার ভাই কিন্তু শ্রীরাম ফাইন লোক। তারপর তার বোনের জামাই সিরাজ ভাই আছে, সে তো বিদেশ থেকে ফোন দিল, মালয়েশিয়া থেকে। শ্রীরাম নানা রকম কথা বললো, আমাকে তো বিদেশ যাওয়া লাগবে, তাই না? অভিজ্ঞতা অর্জন করা লাগবে। তো সিরাজ ভাই যেরকম ফাইন ফাইন অভিজ্ঞতার কথা বললো, আমি কিন্তু শ্রীরাম ফাইন অভিজ্ঞতা অর্জন করেছি, আর সেজন্য তো আমার আসতে লেট হয়ে গেছে। কিসের অভিজ্ঞতা? হ্যাঁ, কিসের অভিজ্ঞতা? শোনো, তোমার এইসব অভিজ্ঞতা অর্জন করার দরকার নাই। নেক্সট টাইম যদি তুমি কাদের সাথে দেখা করতে গেছো শুনি, তাইলে পরে তোমার খবর আছে। তাহলে পরে আমার মালয়েশিয়া যাওয়ার কি হবে? মালয়েশিয়া যাওয়া হবে না। শুনো, তোমার মালয়েশিয়া যাওয়া বন্ধ। এই মিতালি, তুমি এক মুখে ক রকম কথা বলবে? এই মাত্র তুমি আমাকে বলতেছো বিদেশ জাতি, এখন আবার বলতেছো যাওয়া যাবে না। আমি এত কথা শুনতে চাই না। তোমার ওই বিদেশ যাওয়া নিয়ে তুমি আর কোনো কথাই বলবে না। এই মিতালি, তুমি ইরাম করতেছো? ও, আমি বুঝতে পারছি মিতালি, তুমি চাচ্ছ না যে আমি বিদেশ চলে যাই।
আমি বিদেশ চলে গেলে তোমার দিলের মধ্যে খুব খালি খালি ঠেকবে, তাই নেই? কোনো সমস্যা নেই, আমি তোমার কথা দিচ্ছি মিতালি, আমি বিদেশ যাব না। আমি সব সময় তোমার কাছে কাছে থাকবো, তোমার চারপাশে ঘুরঘুর করবো, তোমাকে এই যে পাখির গান শোনাবো, তাই নেই? আমি কথা দিচ্ছি, আমি যাব না। এত স্বপ্ন দেখা বন্ধ করো, আগে দেশে কিছু করার চেষ্টা করো, তারপরে বিদেশে চিন্তা করো, তারপরে স্বপ্ন দেখো। কোনো অসুবিধা নাই মিতালি, তোমার জন্য পারবো না এরকম কোনো কিছু নেই। ওই যে একটা কবিতা শুনিছো না, যে দুরন্ত ষাঁড়ের মাথায় লাল কাপড় বাঁধিছে, আমি প্রয়োজন হলে তোমার জন্য হাতির মাথায় বাঁধবো, তারপর মধ্য যে পুষ্কুনি থেকে তোমার জন্য শাপলা ফুল তুলে আনতে পারবো, বুঝতে পারিস? সব কিছু করতে পারবো। বকুলি, ও বকুলি, বকুলি বাড়ি আছো নাকি? কি অবস্থা, কেমন আছো তুমি? কি আশ্চর্য, কি হয়েছে? আপনি এরকম বিলাইয়ের মতো কিসকিস করে রাখতেছেন কেন? আমি ডাকতেছি কি জন্য সেটা তুমি জানো না? আমি জানতেও চাই না। আপনি এখন এখান থেকে চলে যান, আপনাকে আমি দু চোখে সহ্য যান, কারণ বাসায় আব্বাও আছে, ভাইও আছে। থাকুক, তাতে কোনো অসুবিধা নেই। আমি তাগের পরোয়া করি না, ভালোবাসার জন্য দরকার পড়লে জীবন দেব। আচ্ছা বকুলি, তুমি আমার অবহেলা করো কিসের জন্য সেটা? কারণ আপনি এটা ভাড়াই। কিরা বলছো তুমি কি জানো না গ্রামের মধ্যে আমি একটা রেস্টুরেন্ট দিতেছি, আওয়াজ কি তুমি পাও না? আপনি গ্রামের মধ্যে রেস্টুরেন্ট দেন নাকি গার্মেন্টস দেন, তাতে আমার কোনো লাভ নেই। হ্যাঁ, যদি আপনি বিদেশ চলে যেতেন তাহলে আমার একটু লাভ। আজব কথা করছো তো বকুলি। আমাদের দেশের মানুষরা কি এই দেশের মধ্যে কাজ করে খাচ্ছে না? লাখ লাখ টাকা কামাই করতেছে না? দেশে থাইকে দেশের মধ্যে কাজ করা হলো সম্মানের গৌরবের, বুঝতে পারছো? রাখেন আপনার সম্মান আর গৌরব। যখন ব্যবসায়ী লস খেয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবেন, তখন আপনার সম্মান আর গৌরব কিছুই থাকবে না, জানালা দিয়ে পারাবে। তুমি শুধু শুধু আমার ভুল বুঝতেছো, ভুল চিন্তা করতেছো। আমি যদি তোমার বিয়ে করি, আমার সাথে যদি তোমার বিয়ে হয়, তুমি সুখে থাকবে, শান্তিতে থাকবে। একবার ভালো করে চিন্তা করে দেখো। চিন্তা করে দেখতে পারি, যদি আপনি 3-4 বছর বিদেশে গিয়ে থাকেন, তারপরে ভাইবা চিন্তা দেখা যাবে ব্যাপারটা কি করা যায়। এখন আপনি এখান থেকে যান। ওকে ওকে, যাচ্ছি। যাওয়ার আগে তোমার একটা কথা কয়ে যাচ্ছি বকুলি, তুমি শুধু আমার, আমি তোমারই বিয়ে করব। ক্ষমতা যদি কারো থাকে সেজন্য আমায় ঠেকায়, মনে রাখো। সে পাগলামি শুরু করেছে। আব্বা কি কাজ করতেছেন? না, ফিরে আসি। কি কবি ক? না বা, ও কাদের ভাই তো বিদেশে চলে যাচ্ছে। আল্লাহ ভরসা, দোয়া করি ছেলেটা যেন বিদেশে ভালো থাকে। আপনি শুধু তার জন্য দোয়া করতেছেন, আমার জন্য করবেন না। তোর জন্য দোয়া করবো কিসের জন্য? তুই কি বিদেশ যাবি নাকি? না, কছিলাম আপনি আমার দিকে একটু রহমতের দৃষ্টি নিয়ে তাকালি পরে আমি মালয়েশিয়া চলে যেতে পারতাম। তুই কি করছিস আমি বুঝতে পারলাম না। আপনি আমার 2 লাখ টাকা দিয়ে দেন, আমি মালয়েশিয়া চলে যাই। ওরে আল্লাহ, আরে 2 লাখ টাকা তো আমি জীবনে একসাথে চোখেই দেখি নাই, তোরা দেবো কোথা থেকে? সেটা তো আমি জানি আব্বা, আপনার কাছে টাকা নেই, কিন্তু যেটা করলে পরে আপনার কাছে টাকা আসবে সেটা তো আপনার কাছে আছে। আপনি ওই জমি বেচে দেন। তোর কি ধারণা আমার মেলা জমি? আরে থাকার মধ্যেই তো ওই যে পুব পাড়ায় যে জমিখান আছে, আমার বাপজান আমার দিয়ে গেছে, ওইটা আমার শেষ সম্বল। সেই জন্য তো করছি আব্বা, আপনি আমার টাকা দিলে আমি তো মালয়েশিয়া চলে যাব, আমি অনেক রোজগার করব, তারপর আপনাকে অনেক ফাইন ফাইন জমি কিনে দিব। এই ভালো করে মন দিয়ে শুনে রাখ, আমি যদি মইরাও যাই তারপর বাপজানের জমি বেচতে পারবো না। আব্বা, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আমার বুঝা শেষ, আমি আর বুঝতে চাই না। তার মানে আব্বা আপনি আমার জমি বেচে টাকা দিচ্ছেন না? কোনো দিনও না। তাইলে আব্বা আপনিও ঠিক মনে রাখেন, আমি রতন যদি বিদেশ যেতে না পারি, তাহলে পরে আমি এই সংসার, এই ঘর বাড়ি সব জ্বালিয়ে পুরো সরকার করে দেবো। আব্বা দে দে, এই ঘর বাড়ির জ্বালাগুলো সরকার করে দে, তাও আমি আমার বাপের জমি বেচবো না। দেশে থাকতে একটা কাজ নিজের হাতে করিনি, জীবনে রান্না করে ভাতটাও খাইনি, আর এখানে আইসে আমার চাকরানির মতো করে সব কাজ করা লাগতেছে। আচ্ছা বিউটি, আমি তোমার কি ক্ষতি করছি তুমি আমাকে এত বড় একটা শাস্তি দিলে বলো তো? আচ্ছা, আমি তো কি ক্ষতি করেছি? হ্যাঁ, বারবার যে একই কথা বলতেছিস। তোর ক্ষতি তুই নিজে করেছিস, তুই নিজে ফোন করে করে আসার জন্য পাগল হয়ে গেছিলি। কখনো না, আমার জীবন তুই নষ্ট করেছিস। হ্যাঁ, তুই করেছিস। দেখ কাকুলি, বারবার আমার মিথ্যা বেলেম দিবি না। তুই কিন্তু সকালবেলা করিম ভাইয়ের সামনে আবার ছোট করে অনেক কথা বলেছিস, আমি কিন্তু কিচ্ছু বলিনি, সহ্য করে গেছি। কি বলবা? তোমার বলার কোনো মুখ আছে?
একবার শুধু গ্যারামে যাইনি। তুমি এখানে কি কি কাজ করে বেড়াও, আমি সবাইকে ফাঁস করে দিব। এতে কি ফাঁস করে দিবি? হ্যাঁ, আর ফাঁস করে দিলে সমস্যা কোন জায়গায়? আমি কি চুরি করে খাচ্ছি? কাজ করে খাচ্ছি। কোনো কাজ রে ছোট করে দেখতি নাই। বাড়িতে থাকলে কি করতি? বসে বসে পাড়া ও পাড়া বেড়ায় বেড়ায় খাতি। আর তুই যে বলবি তুই নিজে কি করে যাচ্ছিস? হ্যাঁ, যা বলে দেখ, দেখ লোকজন তোরে নিয়ে উল্টা হাসাহাসি করবি না। যা বলে দেখ। হাসবা না বলতেছি, একদম হাসবা না। তুমি হাসলে না আমার একদম গা জ্বলে যায়। গা জ্বলি ইচ্ছা করে তোমাকে ঘুষি মারি না, তোমার নাক মুখ একেবারে বোচা করে দিই। দেখা করি অনেকক্ষণ যাবত কিন্তু তোর উল্টা পাল্টা কথা আমি সহ্য করতেছি। তুই আমারে ঘুষি দিয়ে নাক বোচা করে ফেলবি না? গায়ে হাত দিয়ে দেখ না, এক ধাক্কায় তোর একেবারে বাংলাদেশে পাঠায় দেবো। দাও না দাও, আমি তো সেটাই চাইতেছি, তুমি আমাকে এক ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দাও। কিন্তু পাঠাই দেওয়ার আগে আমার 2 লাখ টাকা আমাকে ঠিক ঠিক বুঝাই দিবা, নাহলে কিন্তু তোমারে আমি ছাড়বো না। এই টাকার চিন্তা করিস না। কাজ করে 2 লাখ কেন 10 লাখ 20 লাখ কামাই করে বাংলাদেশে যা, কিন্তু 2 লাখ টাকা তুই আর আমার কাছে চাবি না। ওরে খোদা রে, কি শিয়ানা মাইয়া, এটা তো আমি আগে জানতাম না। আগে যদি জানতাম তাহলে কি তোমার হাতে আমি টাকা দিতাম? কত বিশ্বাস করে আমি তোমার হাতে টাকা দিছি, আর তুমি আমার সাথে এত বড় প্রতারণা করলে। তুমি কি মনে করছো এই টাকা নিয়ে তুমি খুব সুখে থাকবা? দেখো খোদার গজব পড়বে, এমন অসুখ হবে তোমার, তারপর তুমি এই টাকা না এর চেয়ে বেশি বেশি টাকা খরচ করে সুস্থ হইতে পারবে না। আচ্ছা, তুই আমারে যে অভিশাপ দিচ্ছিস, তোর 2 লাখ টাকা কি আমি খাইছি? হ্যাঁ, তোর আনতে খরচ হয়নি, তোর ভিসার জন্য টাকা দিতে হয়নি, এগুলো কি আমি খাই কি হজম করে ফেলেছি? বারবার বলতেছিস, আর তোর দই আমি মরবো না, বুঝতে পেরেছিস? মানুষের উপকার করতে নেই, বলে না যে উপকার করতে নেই, আসলেই করতে নেই। উপকার করেছে, সে আমার অনেক উপকার করেছে, আমাকে এখানে কাজ করতে দিয়ে সে উপকার করেছে। তোর জন্য তো আমি এখন রাজধানীর ঘরে থাকার ব্যবস্থা করেছি, তাই না? আমি নিজে তো খুব রাজধানীর স্টাইলে আছি। হ্যালো। কেমন আছেন আমার আদরের জামাই? এ বউ, আমার নাম তো সিরাজ, তাই নে? আমি নবাব সিরাজদৌলের মতো নবাবের হালে আছি। ইস, মালয়েশিয়ায় যায় কি আপনি মালয়েশিয়ার নবাব হয়ে গেছেন? না, এখনো নবাব হতে পারিনি, তবে যে হোটেলের মধ্যে চাকরি করি না, সেই হোটেলটা মনে করে আমিই চালাই। মালিক থাকলেও আমি সব কিছু করি, মনে করো এখানে একটা নবাব আমি। হ্যাঁ, সব কিছু আমার কন্ট্রোলে চলে, বুঝছো? কি বলেন? তাইলে পরে তো আপনি মেলা টাকা কামাই করেন, তাহলে বাড়িতে এত কম টাকা পাঠান কিসের জন্য? আরে সোনারে, একটু ধৈর্য ধরো, আর কিছুদিন পরে বেতন বেশি পাবো, তোমার নিয়ে আমি অনেক জায়গায় ঘুরতে যাব, বাড়ি করব, গাড়ি করব, দরকার হয় তোমার নিয়ে আমি চান্দের দেশে চলে যাই, বুঝছো? চাঁদের দেশে যাবেন মানে? চাঁদের দেশে আবার যাওয়া যায় নাকি? আরে কি বলতেছো তুমি? টাকা থাকলে পারে চান্দের দেশ কা, সব দেশেই যাওয়া যায়, মঙ্গল গ্রহে জাতিশালী যাওয়া যাবে টাকা থাকলে পারে। এইটা আপনি একেবারে ঠিক কথা কয়েছেন। আচ্ছা, আপনি কবে দেশে আসবেন বলেন তো? সোনারে, আসবো, তাড়াতাড়ি আসবো। তোমার ছাড়া আমি আসলে থাকতে পারতেছি না, কাদের আসুক, কাদের কাজ টাজ বুঝাই দিয়ে তারপরে আমি চলে যাবো। হ্যাঁ, আচ্ছা শুনেন, আপনি কিন্তু আমার ভাইকে আবার বেশি কষ্টের কাজ দিয়েন না, হ্যাঁ? আরে কি বলতেছো, কষ্টের কাজ দিব কিসের জন্য? আমার শালা না বড় কুটুম, তারা এমন কাজ দিব খালি পায়ের উপরে পা তুলে খাবে আর বেতন নেবে, এটা ভাব করে থাকবে, বুঝছো? ইস, কি যে কব, আপনার জন্য আমি ভালোবাসা দিলাম। আর শুনেন, ওই যে বিদেশি মেয়েরা তো আপনার হোটেলে আসে নাকি? তো যখন ওই বিদেশি মেয়েরা আসবে, আপনি কিন্তু খবরদার একেবারে ওই মেয়েগুলানের দিকে তাকাবেন না। আরে কি উল্টে পাল্টা কথা বলতেছো? আমি কোনো মেয়ের দিকে তাকাবো কিসের জন্য? হ্যাঁ, তুমি আসো না, শোনো, আমি যখনই অন্য মেয়ের দিকে তাকানোর ভাব করি তখনই তোমার ছবিটা আমার সামনে চলে আসে, আমি তো খালি তোমার ছবি দেখি। ওই সব উল্টে পাল্টা চিন্তা করে না। শোনো, ভালো থাইকো, এখন রাখি, ওই যে কাজ কাম বাকি রয়ে গেছে তো, বুঝছো? আমি আবার পরে ফোন দেবো। হ্যাঁ, ঠিক আছে। কি করবো কাদের ভাই, আমার মনে হচ্ছে আমার আর বিদেশ যাওয়া হবে না। কেন বিদেশ যাওয়া হবে না কেন? হ্যাঁ, বাড়ির থেকে কেউ রাজি না? আরে আব্বাজানকে বলেছি, সে রাজি হতে দূরের কথা, সে বলতেছে তার কাছে নাকি কোনো টাকা পয়সা নাই, সে আমাকে কোনো টাকা পয়সা দিতে পারবে। সেটা তো আমি জানি, তো টাকা পয়সা না দিতে পারবে না, তুই জমি জমা বিক্রি করার কথা কইসনি? আরে সেটা তো বলেছি, সেটা বলার পথে সে আরো খেপে গেছে। সে বলছে বাপ দাদার ভিটা জায়গা জমি এইসব বিক্রি করা যাবে না। আরে বুঝতে পারলাম না, বোঝে না কিসের জন্য যে তুই বিদেশ থেকে যে টাকা কামাবি, তাই তোর বাপ দাদার জমি কয়খানি? হ্যাঁ, আরে আমি সেটা বলেছি তো,
তাহলে তো আমার কোনো কথাই কানে নিচ্ছে না। ওই বারবার শুধু একই কথা করছে যে বাপ দাদার জমি বিক্রি করা যাবে না, ভিটা বিক্রি করা যাবে না, আমাকে বিদেশ যাওয়া লাগবে না, দেশে থাকা লাগবে। কিরাম যে কষ্ট লাগতেছে। আমি তো একই কথা কই, আমারও মাথা নষ্ট হয়ে যায় জানিস, মেজাজ মেজাজ খারাপ হয়ে যায়। আচ্ছা এই বাপ চাচারে কি ছাওয়াল পাওয়ালের ভালো বোঝে না, তাই না? হ্যাঁ, আরে কয় কানে জমি বিক্রি করবা তোমরা, আর এই ছাওয়াল বিদেশ থেকে এসে যে শত শত বিঘা জমি কিনে দিবে সেটাই বুঝতে চায় না। সেটাই তো বুঝাচ্ছি, ওই বারবার শুধু একই কথা করছে। কাদের ভাই, আপনি আমার জন্য কিছু একটা ব্যবস্থা করেন, আমার না একদম ভালো লাগতেছে না, আমার বিদেশ যাওয়া লাগবে। ওরে বাপুরে চিন্তা করিস নে, এই কাদের ভাই কোনো মতে খালি বিদেশে ঢুকতে দে। ওখানে আমার দুলাভাই 5 স্টার হোটেলে কাজ করে, আর 5 স্টার হোটেলের কাজকর্ম সম্বন্ধে জানিস নে, ওরা তোর সাত করলেই টাকা টাকা, 2 মাস কাম করলে তোরা ফ্রি ভিসা পাঠাই দিবানি, তুই ধর চলে আসবি, কোনো টাকা পয়সা লাগবে না। কি যেন কলি ফ্রি ট্রি, কি যেন কলি, কি কিসের ফ্রি রে? ভিসা ভিসা, মালয়েশিয়ার ভিসা, বুঝতে পেরেছিস? তুই অক ভিসা দিবি, হ্যাঁ। মালয়েশিয়ার ভিসা অক দিবি। তো মালয়েশিয়ার সরকার কি সে দেশের মালয়দের দায়িত্ব দিচ্ছে না? মানে এ দেশে ভিসা দেওয়ার দায়িত্ব কি তোর উপর পড়েছি নাকি? তুই এ দেশের মানুষকে ভিসা দেওয়ার দায়িত্ব নিয়েছিস নাকি? হ্যাঁ, শোন একটা কথা বলি রে ভাই, ফ্রি জিনিস কখনো ভালো হয় না, বুঝতে পেরেছিস? ওই একটার সাথে আরেকটা ফ্রি যে দেয় না, ওই দেখিস ভালো করে, ডেট ওভার হওয়া মাল আনলে 2-1 দিন আছে, খালি পরে হয় পেট খারাপ হবি, আর নাহলে পরে মাথা খারাপ হয়ে যাবি। আর এই ফ্রি বিষয় গেলে কনফার্ম ওই দেশে জেলে ঢুকাবি, এরপরে এই দেশে পাঠাই দিবি। এই জলিল, এই এত কথা করছিস কিসের জন্য? হ্যাঁ, সোনার চেয়ে খাঁটি দেশের মাটি, এইটা নিয়ে থাক, আর যদি মাটি মাইকে স্ট্যাচু হয়ে থাকবি ওইটাই কর, বুঝতে পারছিস? আমাকে সাথে কথা কইতে আসিস। কথা কম কো, একটা ছেলে দেশের মধ্যে থাকে কিছু করবার চাচ্ছে, তুই কি জন্য ওর মাথাটা গরম করতেছিস? হ্যাঁ, ও কি জন্য মালয়েশিয়ার পোকা ঢোকাচ্ছিস মাথার মধ্যে? হ্যাঁ, তুই যাবি যা, তা আরেকজনকে সংক্রমিত করছিস কিসের জন্য? হ্যাঁ, ওই কাদের ভাই কি আর জলিল ভাই, আমি তো নিজে যেতে চাচ্ছি, সে তো আমাকে জোর করে নিয়ে যাচ্ছে না। রতন, তোর সাথে আমি পরে কথা কব না এই ব্যাপারে। হ্যাঁ, তুই একটু যাওয়ার সাথে আমার কথা আছে, যা। আমি 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 তোর বুঝাবো না, বুঝাবো না, আমি তোর বুঝাবো না, তোর আমি বুঝাবো না, সেটাই। তুই রতন রে পটাচ্ছিস কিসের জন্য কত, আমি কিন্তু বুঝতে পারছি। আর কি বুঝতে পেরেছিস কত? তুই যাচ্ছিস মালয়েশিয়া, যা, নিজের দেশ ছেড়ে অন্যের দেশে গোলামি করতে যাচ্ছিস, যা। তুই একটা সহজ সরল ছেলে, রতনের মাথার মধ্যে বিদেশের পোকা কি জন্য ঢোকাচ্ছিস সেটা কত? এই তোর কানের চিকিৎসা করা, বুঝতে পারছিস? শুনিস নি, ও তো নিজেই জাতি যাচ্ছে, আমি পাঠাবো কিসের জন্য? হ্যাঁ, আমি হেল্প করতেছি, তোকের মতো তো কিপটা না রে ভাই, দিলটা অনেক বড়, হেল্প করব। ওরে আমি বুঝেছি রে কাদের, আমি বুঝেছি, ওদের ফ্যামিলির মধ্যে তুই হিরো হতে চাচ্ছি, বকুলের প্রেমে যে তুই হাবুডুবু খাচ্ছিস সে আমি জানি নে। শোন, কিছু হবে না, এসব করে কিছু হবে না। বকুলি তোকে ভালোবাসে না, এটা জানি রাখিস। বকুলি যাক ভালোবাসে, তার সাথে সব কিছু হবে, আর সে দেশের সন্তান, দেশেই থাকবে, কখনো বিদেশে গিয়ে কারো গোলামি করবি না, বুঝতে পারছিস? গোলামগের কেউ পছন্দ করে না, আলটিমেটলি গোলামগের সবসময় পরাজয় হয়, আর হিরো থাকে হলো দেশের প্রেমে যারা থাকে। দেশের মাটি সোনার চেয়ে খাঁটি, আমি খাঁটি ছেলে, আমার জয় হবে, আরো সব কিছু কইরে লাভ হবে না। হিরো তুই হতে পারবি না, ভিলেন হবি তুই। কি হচ্ছে? সুন্দর মুখটা মেঘ কেরে, মনটা খুব খারাপ। ঠিকই বলেছেন, মনটা একটু খারাপ। কেরে খারাপ কেরে? দেশের থেকে আইসি মেলা দিন তো, দেশের জন্য বাইরে কি আমার বলছে। তোমার কথা কিতা কই আমি যখন ফয়লা মালয়েশিয়া আইছি, আমি তো একটা পুরুষ মানুষ, রাস্তায় আটছি আর কানছি, মায়ের কথা মনে পড়ছে, বন্ধু বান্ধবের কথা মনে পড়ছে, স্কুল কলেজ রাস্তাঘাট সব কিছুর কথা মনে পড়ছে। আর এই জায়গায় তুমি তো একটা মাইয়া মানুষ, তোমাকে মন নরম, খারাপ লাগবে, এটা তো স্বাভাবিক। ঠিকই বলেছেন, আপনি স্যার আমার মনের কথা কেউ বুঝতে পারলো না। আচ্ছা হইছে, শুনো, তুমি একটা কামড়ো, বাইরে যাও, একটু ঘুরে ঘিরে আহো, হালকা লাগবো, ফ্রেশ হয়ে যাবে, যাও। বাইরে যাতে তো আমারও ইচ্ছা করে, কিন্তু আমি তো রাস্তাঘাট কিছুই চিনি না। বুঝতে, আচ্ছা অসুবিধা নাই, তুমি যাও, রেডি হও, আমি নিজে যাবো তোমার লগে, তোমার ঘুরাই ফিরাই দেখাম। কি বলতেছেন? সত্যি কথা বলতেছেন? আপনি আমার নিয়ে বাইরে যাবেন? মনটা যদি একটু ভালো হয়, আমার অসুবিধা কি? আর আমিও তো এই হোটেল আর বাসা আর হোটেল, তবে যে বাইরে বেড়াতে গেছি আমার মনে নাই। যাও, এক লগে ঘুরবো, যাও। আমি এখনই রেডি হয়ে আসতেছি।
ভালো হয়েছে, নিজে তো অনেকদিন ঘুরি না। এই কি করতেছিস? এই সালাম করতেছিস কিসের জন্য? না চাচা, ওই দেশের মধ্যেই বড় একটা ব্যবসা শুরু করতেছি, তো দোয়া করবেন চাচা। ও, তা কিসের ব্যবসা শুরু করতেছিস? চাচা চিন্তা করেছি খুব আয়োজন করে একটা রেস্টুরেন্ট দেবো। রেস্টুরেন্ট? হ্যাঁ বুঝতে পারছি, ইংরেজিতে বলেছি রেস্টুরেন্ট, মানে হলো হোটেল দেবো, বুঝতে পারছেন? ও, তার মানে তুই হোটেল খুলতেছিস? তা কবে থেকে খুলতেছিস? জি চাচা, খুব তাড়াতাড়ি খুলতেছি চাচা। তবে কথা হচ্ছে কি, যখন খুলবো চাচা আপনি কিন্তু চিফ গেস্ট হিসাবে যাবেন চাচা, ফিতা কাটিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, করে দিবানি, যা। চাচা একটা কথা ছিল আর কি। কই ভাই? হচ্ছে কি, বিষয়টা খুবই লজ্জা, তারপরে ক্ষতি হচ্ছে, মানে এটা মুরব্বিগির করার কথা অবশ্য আমি করছি। আসলে হয়েছে কি, আপনার মেয়ে খুবই ভালো এবং শিক্ষিত সুন্দরী বটে, কিন্তু হচ্ছে কি, আপনি তো একদম গর্ব করার মতো পিতা। আমিও ভালোবাসি, আমি বিয়ে করবো। কি? এই কি করলি তুই? এই কি করলি তুই? এত বড় সাহস, আমার মেয়ের তুই বিয়ে করতে চাস? তোর মতো দুই পয়সা হোটেলের মালিকের সাথে আমার মেয়ে বিয়ে দেবো? আমার মেয়ের জামাই তো বিদেশে থাকবি, মালয়েশিয়া থাকবি, আমার মেয়ে মালয়েশিয়া যাবে। কাকা বাইরে গিয়ে এই যে চাল পাল কি করে আপনি জানেন? এই যে হোটেলের মেসিয়ারগিরি করে। অসুবিধা কি? তারা তো কাজ করেই খাচ্ছে, চুরি চামারি করে তো খাইতেছে। আমি তো হোটেল মালিক। 2 টাকার মালিক আর ওরা কোটি টাকার মালিক। করিম ভাই, বাজারে যাতে হবে, আজকে টাকা পয়সা একটু বেশি করে দিন। আজকে তোমার বাজারে যাওয়ার লাগতো না, কিসের জন্য? কারণ আমি একটু বাইরে যাইম, সব কাম তুমি করবা, মানে আমার দায়িত্বটা তুমি পালন করবা, পারতা না? পারবো না কিসের জন্য? তা আপনি কি আমার হোটেলটা দিয়ে দিবেন নাকি ভাই? একটা বাঙ্গা ফেলেট তোরে আমি দিয়াম না, হোটেল তো দূরের কথা। তাহলে যে আপনার দায়িত্ব আমার পালন করতে বলেন কিসের জন্য, সেটা তো আমি বুঝতে পারতেছি না। আমি বাইরে গেলে আমার দায়িত্বটা কেডা পালন করবো? সিনিয়র কেডা আছে এনে? কোনো সমস্যা না ভাই, কাজ করার তো কোনো সমস্যা নেই, সব কাজ করে ফেলবো। এতে একটা কথা আমার বলেন তো, আপনি যাবেন করে? করিম ভাই, আমি রেডি। এই রেডি মানে কি? এই গরিবের সাথে আজকে কোনো কথা বলবো না, সে ব্যস্ত, সে বিজি, এখন বাইরে যাবে। যাও যাও, কিচেনে রান্না বাড়া করে যাও। বিষয়টার কথা কও। কে? তার মানজা ঘষা চেহারা সুরত দিকে বুঝো না? ওই আমার লাগে ঘুরতে যাবো, আমরা দুইজন মিলে ঘুরতে যাইম। দুইজনে মিলে যাবেন মাত্র, শুধু ওরে নিয়ে যাবেন কিছু দিনই। তা আমরা কি অপরাধ করলাম? আমাকে নিয়ে যান। বান্দর তখন আয় নাই, মানে বান্দর কিসের? পাশের চিড়িয়াখানায় কোনো বান্দর নাই। যেদিন বান্দর আইব ওই দিন তোরারে সবাই লইয়া যাইম বান্দর দেখানোর লিগা। কাকলি চলো, অজানার থেকে ঘুরে আসি। আচ্ছা যান। চলো না ঘুরে আসি। সর্বনাশ হয়ে গেল। করিম ভাই কাকুরি নিয়ে বাইরে যাচ্ছে, লক্ষণ তো ভালো ঠেকতেছে না। কাকুলি, এ কাকুলি, এই সর্বনাশ হয়ে গেছে তো। কি হয়েছে? দেশে কি আপনার বউ মরে গেছে নাকি? আরে না, তার সাথে বেশি সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সিরাজ ভাই? আমার তো বুক কাঁপতেছে, জলদি বলতেছেন না কিসের জন্য? ওই যে করিম ভাই তো কাকুলি নিয়ে চলে গিয়েছে। কোনে গেছে? বাংলাদেশে চলে গেছে? তাহলে তো ভালোই হয়েছে, এখন এই রেস্টুরেন্টটা আমরা দুজন মিলে চালাবো। আরে কি বলতিস, বাংলাদেশে না, আশেপাশে কোনে যাই ঘুরতে গিয়েছে। ওরে আল্লাহ রে, তাহলে তো সর্বনাশ সত্যি সত্যি হয়ে গেছে। ওই কাকুলি যদি পটায় পুটায় করিম ভাইরে বিয়ে করে ফেলায়, তাহলে কিন্তু আমাকে দুজনে একেবারে ঘাড় ধরে বাইর করে দেবে। বেশ ভালো হইতেছিলাম, কাকুলি মা এটা আসিয়ে আমাদের যে সুখ আছে না, সুখ নষ্ট করে দিয়েছে। এখন হাত ইত্তেশ করতেছেন কিসের জন্য? হ্যাঁ, তখন কি করেছেন? আপনার সামনে দিয়ে যখন চলে গেল তখন আটকাতে পারেন নাই? হ্যাঁ, দাঁড়া দাঁড়া দিয়েছেন কিসের জন্য? ওরে খোদারে, কি করব, আমাদের মালিক যদি কারো নিয়ে বেড়াতে যায় তা আমি কি বাধা দিতে পারি? করিম ভাই যে নিরাম মানুষ, সেটা তো আগে বুঝিনি। আমি এতদিন ধরে চাকরি করি, আমারে কোনোদিন বেড়াতে নিয়ে গেল না, আর কাকুলি আসতে না আসতে ওরা নিয়ে ঘোরাফেরা শুরু করে দিয়েছে। হ্যাঁ, তবে একটা জিনিস কিন্তু ভালো হয়েছে, মানে করিম ভাই বাইরে যাওয়াতে, মানে ওই আগে নিয়ে যাওয়াতে আমাদের কিন্তু একটু লাভ হয়েছে। কি লাভ হয়েছে? কোন হাত দিয়ে লাভ হয়েছে বলেন তো শুনি। এই যে তোমার আর আমার একটু সুযোগ করে দিয়েছে না, এখন এই সুযোগে আমরা দুজন কিন্তু ঘুরে আসতে পারি, বুঝছো? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে সিরাজ ভাই? আমরা যদি চলে যাই তাহলে হোটেল খানা দেখবে কিটা? আরে অসুবিধা নেই, দেখার লোক আছে, আমি লোক সেট করে দিয়ে যাচ্ছি। শোনো, এই সুযোগ আর পাওয়া যাবে না, এইবার সুযোগ চলে গেলি আর যাওয়া যাবে না, তুমি তাড়াতাড়ি চলো আমার সাথে। কিন্তু সিরাজ ভাই, কোনো ক্রমে যদি করিম ভাই জানতে পারে তাহলে কিন্তু চাকরি বাকরি সুদ্ধা চলে যাবে। সুযোগ তো যাবে, আমাদের চাকরিও চলে যাবে। আরে এত চিন্তা করতেছো কিসের জন্য? ঘাবড়াও মাত, যত মুশকিল তত আসান। শোনো, আরে করিম ভাই কা, করিমের বাপও টের পাবি না আমরা কোনো বেড়াতে গেছি। তুমি তাড়াতাড়ি রেডি হতো।
আচ্ছা ঠিক আছে, সেটা না হয় আপনার উপর ভরসা করে গেলাম, কিন্তু খরচ কিন্তু আপনার। আরে সেটা নিয়ে চিন্তা করতে হবে না, আমি সব দিয়ে দিবনি। শোনো, একটা মিনিট নষ্ট করতে চাই না, তুমি তাড়াতাড়ি আমার সাথে চলো। কিন্তু আমার তো একটু বাসায় যেতে হবে, আমি কি এরকম করে যাব নাকি? একটু চেঞ্জ করে আসি। আচ্ছা যাও, রুমে যাও, তাড়াতাড়ি চেঞ্জ করে চলে আসো, যাও। কিরে উড়ামুড়া করতেছিস কিসের জন্য? কিছু কবি? না, করছিলাম যে আমরা পিঠাপিঠি ভাই বোন, দুই ভাই বোন মিলে কত কিছু করেছি, জোলাপাতি করেছি, মারামারি করেছি, এই গাছ থেকে ফল পাইরে খাইছি। আচ্ছা আপা, আমি চলে গেলে তোর কষ্ট হবি না রে? আরে কি করছিস? কষ্ট হবে কিসের জন্য? আমি তো গ্রামের মধ্যে আরো গর্ব করে কব, আমার জামাইও বিদেশ থাকে, আমার ভাইও বিদেশ যাবে। এই না হইলে আমার বোন, হ্যাঁ ভালো কথা কইছিস, একদম খাঁটি কথা কইছিস। শোন আপা, আমি মালয়েশিয়া যাব, হ্যাঁ ওখানে কাজ কাম করব, আর খালি তোর জন্য টাকা পাঠাবো। দোলনা তো একখান আছে তাই নে, আর একখান দোলনা সামনে বানাই দিব, তুই এক দোলনায় বসে আর এক দোলনায় পা রাখে দুলতে দুলতে যা ইচ্ছা হবে তাই কিনবি, বুঝতে পারছিস? এখন তো এগুলো করছিস, দেখিস আবার বিদেশ যে বোনরে ভুলে যাস না। এটা তুই কি কইলি আপা? হ্যাঁ এটা তুই কতি বললি আপা? আমি তো কত ভালোবাসি তুই জানিস না? আমি সেটা জানি, আমি তো মজা করে করলাম। আচ্ছা শোন, তুই বিদেশ যায় তোর দুলা ভাইয়ের কথা মতো চলবি, সে যেভাবে করে উঠতে বলে সেভাবে উঠবি, যেভাবে বসতে বলে সেভাবে বসবি, একদম বাধ্য হয়ে চলবি। আরে করছিস কি তুই? দুলাভাই যা কবে শুনবো না মানে? হ্যাঁ দুলাভাই কবে কাদের সামনে যা, আমি সামনে যাব। দুলাভাই ওকে কাদের পিছে যা, আমি পিছে যাব। দুলাভাই কবে কাদের বায়ে ঘোর, বায়ে ঘুরবো। দুলাভাইকে ডাইনে ঘোর, ডাইনে ঘুরবো। মানে যা কবে সব মাইনে চলবো, বুঝতে পেরেছিস? একদম মনে থাকে যেন। তোকে একটা কথা কব কব করছিলাম, কব। কি বলতিছিস এসব? আমরা হচ্ছে পিঠাপিঠি ভাই বোন, আমি তোর বান্ধবীর মতন, তুই আমাক কবি না তো কাকে কবি বল? না করছিলাম, তুই তো জানিস বকুলরে আমি খুব ভালোবাসি, বুঝতে পারছিস? এখন ধর যে এই যে আমি বিদেশে যাব, বকুল তো একা হয়ে যাবে, তো বকুলরে দেখে রাখতে হবে, আশপাশের জন্য কোনো সাওয়াল পাওয়াল ভিড়তে না পারে, আর ওর বাপ যেন অন্য জায়গায় বিয়ে না দিতে পারে, সেই ব্যবস্থা করবি তো? তুই কোনো চিন্তা করিস না ভাই, বকুলের বিয়ে আমি অন্য কারোর সাথে হতে দিব না। বকুলের যদি বিয়ে হয় তাহলে পরে শুধু তোর সাথেই হবে। তুই শুধু বিদেশ যায় মনোযোগ দিয়ে কাজ কর আর টাকা কামা। কি করছিস তুই? কাজ করবো মানে কাজ করে ফাটায় ফেলবো না, বুঝতে পারছিস? খালি টাকা কামাবো। আর ধর মালয়েশিয়া যখন বাংলাদেশে আসবো, একটা গাড়ি কিনে সোজা আমাদের গ্রামে চলে আসবো। আর গাড়ি নিয়ে কি করবো জানিস? হ্যাঁ ধর দুলাভাই ড্রাইভিং সিটে বসে আছে, তুই পাশে বসে আছিস, দুলাভাই চালাচ্ছে আর আমি আর বকুল পিছে বসে আছি। আবার ধর আমি ড্রাইভিং সিটে বসছি, বকুল পাশে বসছে, আবার তোরা যেন পিছে বসে আসিস, লং ড্রাইভে চলে যাবো। এরে আপা পেশাল পারতে পারতে খিদে লেগে গেল, একটু খাতি দে তো। হ্যাঁ চল যাই। হ্যাঁ চল। শোন, আনন্দ করতে করতে ফাটায় ফেলবো, তুই খালি অপেক্ষা কর, কয় মাস যাওয়ার পরে, বুঝতে পারছিস? কি খবর বকুলি? কি অবস্থা তোমার? কেমন আছো বলো? কোথেকে আসছিলে? আমার খবর শোনা বাদ দেন, আপনার বিদেশ যাওয়ার খবর কি? আমি জি বিদেশ যাব? জি। জীবনে না, প্রশ্নই ওঠে না বিদেশে যাওয়ার। কেন বিদেশে যাতে আপনার এত সমস্যা কিসের? বিদেশে গিয়ে ওই যে পাম্পের মধ্যে গাড়ির মধ্যে তেল ভরবো, বিদেশে গিয়ে ওই আমি ওই ট্যাক্সি ড্রাইভার হব, বিদেশে গিয়ে ওই যে মালয়েশিয়া যাচ্ছে, করবেটা কি? পাম গাছে গিয়ে, পাম জঙ্গলে গিয়ে ওই পাম গাছে করে রাবার এখানে হাতে লাগিয়ে ঠোসা পড়ে যাবে, তারপর দেখবো যে অজগর সাপ, বড় বড় অজগর সাপ আছে, সেগুলি খাবে। ওই গোলামি আমি করতে পারবো না। আমি উনি বিদেশে গিয়ে গোলামি করতে পারবে না, দেশে থেকে আপনি কি এমন কাজটা করতেছেন? করিনি, করবো, অসুবিধা নেই তো। আমি তো বুড়ো হয়ে যাইনি, আমি তো কাজ খুঁজতেছি, করবো। আমি দেশের মধ্যে আছি, দেশের মাটি নিয়ে আঁকড়ে থাকবো, আমার আত্মীয় স্বজন আছে, তোমার দেখতেছি, সবাই দেখতেছি, এটা অন্য ধরনের ফিলিং। বিদেশে গিয়ে কেন যাবো? কি জন্য যাবো? বিদেশে গিয়ে গোলামি করবো কি জন্য, সেটা আমার কত। না মানে আমি বলতে চাচ্ছিলাম, যেসব ছেলেরা বিদেশে থাকে আমার ওদেরকে খুব পছন্দ হয়, ভালো লাগে আর কি। ওরা বিদেশে থাকবে, আমাকে রিঙ্গিত পাঠাবে, ডলার পাঠাবে, আমি একটু সুখে থাকতে চাই আর কি। তো এখানে যাদের বিয়ে হয় তারা কি সুখে থাকে না? এখানে কি টাকা না? এখানে দিয়ে কি সব জিনিসপত্র কিনা যায় না? বিদেশের রিঙ্গিত পাতি হবে, ডলার পাতি হবে, পাউন্ড পাতি হবে, সেটা নিয়ে সুখে থাকতে হবে। এখানে আর মানুষ সুখে থাকে না। না আজাইরা কথা করছো না, মেজাজ গরম হয়ে যায়। শোনো, আমি তোমার সাফ করে দিই, জীবনে কোনোদিন আমি বিদেশে যাব না। একটা ব্যাপার একেবারে আজকে ক্লিয়ার হয়ে গেল, সেটা আমি আপনাকে এখন আর বলতে চাইতেছি না। কি ক্লিয়ার হলো? বলে ফেলো। আমি যদি বলো, তোমার মনের কথা বলো। আমি যেটা বলেছি ঠিক বলিনি, কি বলো? না থাক, এখন আর বলতে চাইতেছি না, বললে আপনার মনে দুঃখ আর বাড়াতে চাইতেছি না। না দুঃখ পালি বলো, বলে ফেলো, কোনো অসুবিধা নেই। এই গ্রামে যারা থাকে ওদের কি আছে বলেন? গ্রামে কি আছে মানে? গ্রামে সব আছে, আমার কি নেই? আমার তো সব আছে, আমার বাপের টাকা আছে, জমি আছে, সবকিছু আছে, আমি লেখাপড়া করেছি, শিক্ষিত ছেলে, আমার কি নেই? চেহারা তো খারাপ না, একেবারে কি নাকি? না তারপরে বিদেশি ছেলে আমার একটু বেশি পছন্দ হয় আর কি। আসি। তাইলে পরে কি তুমি আমার কোনো কথা শুনবে না? কিডা বলিস আমি তোমার কথা শুনবো না? আমি তোমার কথা অবশ্যই শুনবো, 100 বার শুনবো, 1000 বার শুনবো।
কিন্তু তোমাকে টু দা পয়েন্টে কথা বলা লাগবে, বুঝতে পারিস? অর্থাৎ তুমি আমাকে শুধু একটা কথা বলবে না, অর্থাৎ বিদেশ যাওয়ার কথাটা ছাড়া, অর্থাৎ এই সাবজেক্ট ছাড়া তুমি অন্য যেই কথা বলবে, পৃথিবীর যত কথা বলবে, তোমার সব কথা শুনবো। আমি তো তোমার বেশি কিছু করছি না, তুমি শুধু বিদেশ যাবা না, এটাই হচ্ছে কথা। ওরে আল্লাহ রে, আমি কাক কি বুঝাতে যাচ্ছি? হ্যাঁ, ওই ঘুরে ফিরে ছাগল শুধু এক জায়গায় ঘাস খাচ্ছে, তাই না? আই, তুমি আমার ছাগল বললা কেন? মারিছে রে, আমারে মারিছে মারিছে মারিছে। এ মিতালি, এই ছাগল সেই ছাগল না, আমি তাকে উদাহরণ দিয়েছি, উপমা দিয়েছি, বুঝতে পারিস? আমি এত উদাহরণ বুঝি না, আমার সোজা কথা তুমি বিদেশ যাবা না। আমিও তোমাক সোজা ক্লিয়ার কাট বলতেছি, আমি আমার মালয়েশিয়া যাওয়ার প্ল্যান শেষ করতে পারবো না, অসম্ভব, ইম্পসিবল। কেন সম্ভব না? শুনো, আমি চিন্তা করে দেখেছি, মানে গভীরভাবে ভাবি দেখেছি, এই মালয়েশিয়া যাওয়া ছাড়া আমার জীবনে উন্নতি সম্ভব না, বুঝতে পারিস? আমি মালয়েশিয়া যাওয়ার পরে দু হাতে কাজ করব, বুঝতে পারিস? অনেক টাকা রোজগার করব, তারপর আমি গ্রামে আসা তোমার আমি বিয়া করব, শ্রীরাম ফাইন করে আমাদের বিয়ের অনুষ্ঠান হবে, তুমি শ্রীরাম ফাইন করে দেখবে, আমাদের ভালোবাসার নিদর্শন রাখবো আমি, বুঝতে পারিস? টাকা না হলে পরে এ ভালোবাসার নিদর্শন কিরাম করে রাখবো। তোমাকে একটা উদাহরণ দিই, এই যে শাহজাহান কি করেছে? শাহজাহান তাজমহল করেছে। টাকা না থাকলে পরে শাহজাহান কিরাম করে তাজমহল করতে, কও দেখো। শাহজাহান, এইটা আবার কিডা? আরে শাহজাহানকে চিনতে পারতিস না? হ্যাঁ, তুমি কিরাম করে পড়াশোনা করিসাও? আমার তো মনে হচ্ছে তুমি ভালো পড়াশোনা করো নাই, তুমি নকল করে পাস করিস, তুমি মুঘল সাম্রাজ্যের ইতিহাস জানো না। এই যে শাহজাহান তার ভালোবাসার নিদর্শন রাখার জন্য কি করেছে? মমতাজের জন্য তাজমহল করেছে, পৃথিবীর সপ্ত আশ্চর্য, বুঝতে পারিস? মমতাজ, এই মায়া মানুষটা কেডা? ওরে আল্লাহ রে, আমি কাক কি বুঝাতে আসিছি? তুমি মমতাজ ছিল না? হ্যাঁ, তোমাক প্রেম করার দরকার নেই। হ্যাঁ, তোমাকে আমি মুঘল সাম্রাজ্যের ইতিহাস বুঝাতে পারবো না, আমার পক্ষে সম্ভব না, ইম্পসিবল। আর আমি তোমাকে একটা কথা ফাইনাল ক্লিয়ার কাট বলে দিচ্ছি, আমি বিদেশ যাব, মালয়েশিয়া যাব, এই রতন মালয়েশিয়া গিয়ে রোজগার করবি, এই প্ল্যান কোনো পরিবর্তন হবে না, চেঞ্জ হবে না। মন আকাশে বৃষ্টি আসে, রৌদ্র মেঘের জুটি, আজ নতুন আলোয় আধার কালোর খুনসুটি। ঝড়ের বেশে এলো কেসে, কাজল সে চোখ দুটি, দিল কঠিন কথার বিষণ্ণতার ছুটি। তারই সাথে খেলনা পাতে অযথা হাসাহাসি, হাজার বারণ আরো কারণ, তবু সে দাঁড়িয়ে আসি। চল না সুজন মিলে দুজন, নীলই আকাশে ভাসি, দেখুক লোকে দু চোখে তোরই দু চোখের হাসি। কি দেখতেছেন এভাবে করিম ভাই? চিন্তা করতেছি একটা মাইয়া রে, সামনে থেকে দেখলে কত সুন্দর লাগে। কিসের জন্য? আপনি বুঝি কখনো মেয়ে দেখেননি? দেখতাম না রে, অবশ্যই দেখছি, কিন্তু এত আগ্রহ করে কোনোদিন কোনো মাইয়ার দিকে চাই নাই। এই প্রথম একটা মেয়েরে খুব আগ্রহ করে দেখতেছি। আপনার জন্য কি কখনো মেয়ের অভাব ছিল? অভাব থাকতো কে রে? অভাব ছিল না। ছোটবেলায় আইসি তো মালয়েশিয়ায়, আউনের পরের দিন থেকে কাম শুরু করছি। মাইয়া মানুষের দিকে চাউনের কোনো অবসরই তো পাই নাই। তার মানে আপনি এখনো বিয়ে করেননি? গীতা কইলাম তোমারে, ছোটবেলায় এনে আইছি, খালি কাজই করছি, কাজ আর বাসা, বাসা আর কাজ, কোন ফাঁকে টাইম চলে গেছে নিজেও কই পারবো না। কিতা হয়েছে তোমার? কিতা চিন্তা করো? চিন্তা করতেছি আপনার কিন্তু এখন একটা ইমার্জেন্সি বিয়ে করা দরকার। ইমার্জেন্সি দরকার কে রে? একজন বউ হয়ে আসলে পরে আপনাকে আদর যত্ন করে খাওয়াবি, আপনাকে নিয়ে ঘোরাবি, আপনাকে ভালোবাসবি, এই কারণে আপনার তাড়াতাড়ি বিয়ে করা উচিত। উল্টাটাও আছে, 24 ঘন্টা খালি খেসার করবো। যা অসুবিধা নাই, আমি চিন্তা করে দেখুন। ঠিক আছে, চিন্তা ভাবনা করে দেখেন বিয়ে করবেন কিনা, কিন্তু আপনার কিন্তু আমার একটা কথা দেয়া লাগবে। কিতা কথা? আমার এই সপ্তাহে একদিন ঘোরাতে নিয়ে আসতে হবে। তোমার যদি সপ্তাহে একদিন আমি ঘুরাইতে নিয়ে আসি, আমার হোটেলে ঘুরে যাবো, হোটেল লালবাতি জ্বলবো, সপ্তাহে একদিন পারাম না। কিন্তু যেদিন কাম কম থাকবো
ওই দিন তোমার নিয়ে ঘুরতে আমু, কথা দিলাম। ঠিক আছে, তাহলেই চলবে। আর শুনেন, আমাকে কিন্তু সবসময় আপনি খুব পর ভাববেন না, সবসময় আপন ভাববেন। ভাবলাম আপন মনে করলাম তোমারে। La 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 la. চোরাবালির পিছু টানে বুঝি না এই ভাষার মানে, শান্ত মন কি ও চাটন খোদা জানে। ঘরের কাজে সকাল সাজে জিওমিতির ভাজে ভাজে, কিসের ছায়া কোন মায়া বুঝি না যে। ধীরে ধীরে চেনা ভিড়ে অচেনা বাড়াবাড়ি, অবুঝে মন কি জ্বালাতন এ কেমন আহাজারি। চল না সুজন মিলে দুজন আর একটু ভুল করি, দেখুক লোকে দু চোখে ছায়া যে শুধু তোরি। চল না সুজন মিলে দুজন অচেনা শহর গড়ি, সেই শহরে আপন করে বৃষ্টি ফোঁটা হয়ে ঝরি। La 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 la. সেটা বাদ দিয়ে তুমি এদিক দিয়ে তাকাচ্ছ কারণটা কি? আমার না অনেক ভয় করতেছে, যদি করিম ভাই আমাকে বাইরে দেখে ফেলায় তো সর্বনাশ হয়ে যাবে। আরে করিম ভাই এখানে কনে আসবে? আর একটা কথা আছে না, জন্নাকে তো প্রেম কিয়া, মানে কি বলতেছে না বলতে বলে আমি তো কিছু বুঝতে পারতেছি না। আরে প্রেম করলিও তো ধরাতি না, বুঝছে? কি বলতে চাচ্ছেন আপনি? আপনি কি মনে করেছেন আমি আপনার সাথে প্রেম করার জন্য এনে এসেছি? আরে তাহলে এত সুন্দর জায়গা আসছে কিসের জন্য? এত সুন্দর একটা জায়গা, প্রেম করবে না তো কি করবে? সারাদিন রান্নাঘরে কাজ করতে করতে আমার বোরিং লাগতেছিল, আর আপনিও আমার প্রপোজাল দিলেন এনে আসার জন্য। আমি আপনার বড় ভাই মনে করে একটু বাইরে ঘুরতে আসলাম যে একটু ভালো লাগবে, আর আপনি আমার নিয়ে এত সব আজে বাজে চিন্তা করে বসে আছেন। সি 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 সি। শোনো বিউটি, একটা কথা বলি, খুব মাইন্ড করলাম, ওই যে বড় ভাই বললে না, হ্যাঁ সবাই যদি বড় ভাই হয়ে যায় তাহলে জামাই কিনা হবে না? কিটা হবে সেটা তো না হওয়া পর্যন্ত আমি জানি না, কিন্তু আপনার বাড়িতে বউ থাকা সত্ত্বেও আপনি আমার নিয়ে সব আজে বাজে চিন্তা করতেছেন, আপনার লজ্জা করতেছে না? না লজ্জার কিছু না, সে তো আর দেখতেছি না আইছে। ওরে আল্লাহ রে আল্লাহ, আপনার বউ দেখতে পাচ্ছেছে না, সেই জন্য আপনি যা ইচ্ছা তাই করে বেড়াবেন। সি 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 সি। সব পুরুষ মানুষ একরকম, এই জন্য আমি চিন্তা করছি আমি বিয়ে করবো না জীবনে। আরে আরে তুমি কি করছো? মানে আমার উপরে রাগ করে তুমি বিয়ে করবে না কিসের জন্য? আরে আমি তো এমনি এমনি কলাম, মানে এই যে সময় কাটানোর জন্য একটু আইছিলাম, বুঝো না, একটু বোরিং তোমারও লাগেছে আমারও লাগেছে। তা তুমি যদি আমার উপর রাগ করে বিয়ে না করো, তোমার যে বিয়ে করতে যে জামাই তার তাহলে কি হবে নি? তার যে কি হবে সেটা তো আর আমি জানি না, কিন্তু এখন এই মুহূর্ত থেকে আমি আপনার সাথে আর ঘুরতে বাইরবো না এবং এখনো থাকবো না, আমি চলে গেলাম। শোনো একটা কথা শোনো, এই যে আমি আপনি যেটা কোনো বলতে কথাই চাচ্ছি, বলবেন না, আপনি আমরা এত আইছিলাম আজে বাজে চিন্তা করতে পারেন। ওরে বাবা রে, আপনি সেরাম কিছু চিন্তাও করতে পারেন। শোনো শোনো, এরাম করো না, আমরা আইছি একটু এরম মনে করো সারা মালয়েশিয়া জুড়ে এরকম সুন্দর জায়গার অভাব। কি হয়েছে? হ্যাঁ, তোর না হোটেলে থাকার কথা? হয়েছে কি ভাই, হোটেলের দায়িত্ব তো এনে পালন করতেছি। আমার একজন মহিলা কর্মচারী লইয়া তুই বাইরে ঘুরতাছস। কুয়ালালামপুর আমার হোটেল, কাস্টমার কই, তুই কি দায়িত্ব পালন করতাছস? হয়েছে কি ভাই, কাস্টমার তো সেই, মানে আমি গল্পটা বলি তাহলে বুঝতে, মানে ওর বাড়ি থেকে একটা ফোন আসছিল, ফোনতে বলতেছে যে খালু নাকি মরে গেছে, মানে মরে নাই, অর্ধেক মরা হয়েছে। সেখানে মনটা খুব খারাপ ছিল, বলতেছে কি করবো, আমি বলি চলো একটু ঘুরে আসি। আমি লোকজন রেখে আসি, জিজ্ঞেস করে দেখেন। তুই তো কথা বললো, হাসা কথা হইতেছ ওই এই মনে হয় সত্যি কি? মনে হয় মানে? হ্যাঁ, তার মানে তো মিথ্যা কথা। কি? সবই মিছা কথা। আসলে হোটেলের কাজ কাম ফালাই থুইয়া এরা আসছে এখানে বাতাস খাতে।
শুনেন, কোনো চিন্তা করেন না, খালি ধাক্কা দিয়ে দুটোটা বাইক করে দেন, আমি সব হোটেলের কাজ করব। এই কাকুলি, সাবধানে কথাবার্তা বলিস, একেবারে কিন্তু খবর করে ছাড়বো তোরে। এই বিটি, ঝগড়া করতেছো কে রে? কালো ঝগড়া করতেছো? যাই হোক, তোমার খালুর অসুস্থ কিনা এটা আমি খবর লইয়াম, যে হাসা হাসা অসুস্থ না হয় তাহলে দুইটার খবর করে ছেড়ে দিয়াম আমি। যখন হোটেল যাও, ঠিক আছে ভাই, এই চলো জলদি যাও, বুঝতে যাচ্ছি আমি, সব বুঝতে যাচ্ছি, জলদি যাও। মানুষে বলে তারে কালারে কালা, আমারই কাছে লাগে কত যে ভাল। মা, কি হইলো? তুই এরকম বড় বড় চোখ করে তাকায় আছিস কিসের জন্য? আর একটু বড় হলে তো চোখ খুলে পড়ে যাবে। তোর কপাল ভালো যে আমি খালি বড় বড় চোখ করে চাই রয়েছি। এখনো যে তোর পিঠে আমি লম্বা বানায় দেয়নি, এটা তো 7 জন্মের ভাগ্য। এই, তুমি আমারে পিড়ায় লম্বা করবি কিসের জন্য? আমি কি কম লম্বা নাকি? হ্যাঁ, আর আমি কি চুরি করেছি না ডাকাতি করেছি যে তুমি আমারে পিড়ায় লম্বা বানাই ফেলতে চাইতেছো? তুই তো চুরি করিসনি, তুই এর চেয়ে অনেক বড় অন্যায় করেছিস। এ তোর কত বড় সাহস, হ্যাঁ? তুই করিম ভাইয়ের সাথে বাইরে যাস? ভুল বললে, আমি করিম ভাইরে নিয়ে সাথে করে ঘুরতে যাইনি, সে আমারে নিয়ে ঘুরতে গেছে। ফালতু কথা বলার আর জায়গা পাসনি কেন? হ্যাঁ, তুই এই কথা বললে আর আমি বিশ্বাস করব? আরে করিম ভাইয়ের কি মাথাটা তো নষ্ট হয়ে গেছে যে তোরে নিয়ে এসে বাইরে ঘুরতে যাবে? নিশ্চয়ই তুই হাতে পায়ে ধরে জোরাজোরি করেছিস, একদম সে বাধ্য হয়েছে তোরে নিয়ে যেতে। আমি মোটেও জোরাজোরি করিনি, সেই আমাকে নিয়ে গেছে। আর হ্যাঁ, সে পাগল হয়েছে আমার রূপ দেখে। ওরে আল্লাহ রে আল্লাহ, আমি তো চিন্তা করতেছি যে করিম ভাইয়ের জায়গায় তুই নিজে পাগল হয়ে গেছিস কিনা। শোন কাকুলি, মালিকের দিকে হাত বাড়াস নে, বুঝতে পারিস বিপদে পড়বি। আর যদি মালিক নিজের থেকে হাত বাড়ায় কর্মচারীর দিকে? সম্ভব হতেই পারে না। অসম্ভবকে আমি সম্ভব করেও দিতে পারি। আর একটু অপেক্ষা করো, এমনও তো হতে পারে যে আমি মালিকের বউ হয়ে যেতে পারি। কি বলতিছে? করিম ভাই যদি এই মেয়ের বিয়ে করে ফেলায় তাহলে তো আমার দেশে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবি না। না 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 না, আমি বাইসে থাকতে এটা হতে দিতে পারি না, কিছুটা তো করতে হবে। হ্যালো এবো, আরে তুমি কাঁদতেছো কিসের জন্য? বাড়িতে কোনো বিপদ আপদ ঘটেছে নাকি? বিপদ আপদ হয় নাই, আমার ভাইটা তো এখনই চলে যাবে। এত বড় বাড়িতে আমি একলা কিরাম করে থাকবো? আরে রুকসানা, ও তুমি এত কান্দাকাটি করো না তো। তুমি যদি কান্দাকাটি করো তাহলে ওই যে কাদের যে আসতে তোর মনটা ছোট হয়ে যাবে না। আর চিন্তার কি আছে? ওই কাদের আসলে মানে আমি তো বাড়িতে যাচ্ছি কয়েকদিন পরে, বুঝছো? আপনি কিন্তু আমার ভাইটার একটু দেখে রাখেন, হ্যাঁ? ওই বিদেশ বাড়িতে কিন্তু আমার ভাইটার আপনি ছাড়া আর কেউ নাই। আরে সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি সে বড় কুটুম না। তুমি এখন এগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই, তুমি কাদের দিয়ে দাও। ও কিভাবে আসবে আমি সেটা ভালো করে বুঝাই বলতেছি। দিতেছি। এ কাদের, কাদের, কি হয়েছে? এই তো দুলা ভাই কত কবে? ও তুমি কি নাড়ুটা দিছিলে আপা? দিতেছি, বাড়ি সব দিয়ে দিছি। হ্যালো, হ্যাঁ দুলা ভাই, কিরম করে আসবো, কেমনে আসবো বলেন তো দুলা ভাই, মানে কোন দিক দিয়ে নামবো, কি করবো প্লেনে? শোন বলতেছি, আগে তোর আপার কান্না থামা, তারপর সবকিছু বলতেছি। এ আপা, কান্দিছো কিসের জন্য? হ্যাঁ, সাহসী নারী তুমি, কান্দিছো। এবার কান্না থামাও, তোমার জন্য তো আমি কথাবার্তা বুঝতে পারতেছি না। থামো তো। হ্যাঁ হ্যাঁ দুলা ভাই বলেন বলেন। ওকে রাখি তাহলে। হ্যাঁ ওকে, বুঝে নিছি। অসুবিধা হবে না, তাহলে ম্যাডাম আমি চাই আমার কান্না করছি, ভালো থেকো। ভালো থাকিস, বাই। ভালো, আমার ভালো লাগতেছে না, খাওয়া তোমার সালাম করে যাই রাত্রি ঠেলে গেল, আসি, ভালো লাগতেছে। আচ্ছা এটা শুনতেছি কি? ঘটনাটা কি? আমি এটা কি শুনতেছি? আপনি যেটা শুনতেছেন সেটা তো আপনি ভালো করে জানেন কি শুনতেছেন। তোমার আব্বা বলে কাদের সাথে তোমার বিয়ে দিচ্ছে, সত্য নাকি? ঠিকই শুনেছেন।
আমি বাইসে থাকতে কাদের সাথে বিয়ে হতে পারে না পারে না পারে না। দেখেন আমার মনটা এখন খুব খারাপ, আপনি এখন এখান থেকে জানতো। যাবো, তবে এ কথা সত্য নয়, মিথ্যা, এ কথা বলতে হবে, তারপরে যাব। ঠিক আছে বলতেছি, এ কথা সত্য এবং ঠিক। ঠিক আছে, আমিও রেস্টুরেন্টে দিয়ে নেই, তারপর আমি প্রস্তাব করবো, তোমার আব্বার কাছে প্রস্তাব করবো যে আমি বিয়ে করবো। যদি না দেয় তবে জোর করে তোমার উঠিয়ে নিয়ে আমি বিয়ে করব। আগে দেন রেস্টুরেন্টে, তারপর দেখবো না আপনার কত বড় কলিজা। ঠিক আছে, আমিও বলে গেলাম। কাদের তোমার বিয়ে করে কেমন করে, আর তোমার আব্বা কাদের কাছে বিয়ে দেয় কেমন করে, আমি সেটা দেখে নেবো। আরে তোরা তো আমি চিন্তা করতেছি তুই ঠিকঠাক মতো আসতে পারবি কিনা। আইসিস তাহলে ঠিক মতো। কি করছেন আপনি? এয়ারপোর্টে আসলাম, প্লেনে উঠলাম, খাটাস করে মালয়েশিয়া নামে পড়লাম, তারপর আপনার ঠিকানা দেখে একটা কি জানি বলে কি ট্যাক্সি ম্যাক্সি, আরে গ্রাম গ্রাম, ওইটার মধ্যে চলে আসলাম। যাক ভালো করেছিস। এসব আমি কি দেখতেছি? কি দেখতেছিস মানে? হোটেলে তুমি টেবিল পরিষ্কার করতেছো কিসের জন্য? আরে রাখ, মেলা তোর জার্নিং করে আসছিস না, শোন আমি তোর সব কিছু শিখিয়ে দেবো নি কিরাম করে কি করা লাগে, বুঝছিস? হ্যাঁ, এটা অবশ্যই ঠিক বলিস, জার্নি করে আসছি, অনেক টায়ার্ড। আচ্ছা দুলাভাই, তোমার ওখানে তো গরম পানি আছে, তো গরম পানি দিয়ে একটা গা গোসল দিয়ে একটু ঘুমায় পড়বো আর কি। তো দুলাভাই তুমি কয় তলায় থাকো? 25 তলায় না 30 তলায়? আরে গাধা, আমার যে হাঁপানি রোগ আছে, অত উপরে থাকলে পারে উঠানো আমার অসুবিধা হয়, যে কারণে আমি আশপাশে আসি, বুঝছিস? এই হোটেলে একটা রুম আসবেনি থাকি। কি করছো দুলাভাই? তুমি এই হোটেলের আশেপাশে থাকো মানে? আরে এটা তো আমাদের গ্রামের থেকেও খারাপ, আমি অসম্ভব এখানে থাকতে পারবো না ভাই। ওরে গাধা, সমস্যা নেই, কেবলমাত্র আইসিস, কাম কাজ কর, আরো উপরে অনেক জায়গা ভালো জায়গায় থাকতে পারবি, অসুবিধা নেই, বুঝছিস? আরে দুলাভাই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? গ্রামেও তো আমি এর থেকে রাজকীয় ভাবে থাকি, আরে তোমার কাছে আসছি মালয়েশিয়া, আমি তো ভাবছি আরো রাজকীয় ভাবে থাকবো, তুমি তো আমার গর্তের মধ্যে ঢুকে দিচ্ছ। আরে রাজকীয় ভাবেই থাকবি, অসুবিধা নেই, চল কয়েকজনের সাথে পরিচয় কর। না, পরিচয় হইতে আমার কোনো আপত্তি নেই, সমস্যা নেই, কিন্তু ধরো যে এরকম ঘিঞ্জি এলাকার মধ্যে আরে রাখ থাকতে তোর পারবো ব্যাগ না। রাখ এখানে, বেশি বেসাল বাড়ি, চল আসি, আয় বিটি, এই যে হ্যাঁ মেহমানের সাথে পরিচিত হও, এই এগুলি দিস। কিটা? আরে তোমাকে বলেছিলাম না যে আমার শালা শালা আইছে বাংলাদেশ থেকে। ও, এটা আপনি শালা, দেখে তো মনে হচ্ছে সুমন্দি। আরে সুমন্দি না, শালাই, বয়স কম, হাতে ব্যাগালি বড় হয়েছে, এ বুড়িটা কুমারটা কিছুদিন। তো এর কথা তো আরো আগে শুনেছি, কিন্তু আপনি যে বলতেছেন মেহমান, আপনি মেহমান বলতেছেন কিসের জন্য? সে তো আর মেহমান হয়ে আসেনি, কাজ করতে এসেছে। কাজেই বলেন যে নতুন কর্মীর সাথে পরিচিত হন। এই এক্সকিউজ মি ম্যাডাম, আমার কর্মী কোশ্চেন কিসের জন্য? আমি দুলাভাইয়ের এখানে মালয়েশিয়ায় বেড়াতে এসেছি, কয়েকদিন ঘুরবো ঘাড়বো, যদি মন চায় তাহলে কাজ করবো, করবো না, তাই না দুলাভাই? প্রথম প্রথম আসলি পরে সবাই এমনই বলে রে ভাই, পরে কয়েকদিন যা, তারপর বুঝবেন এই কথাটা আপনার মুখ দিয়ে বের হবে না। এই যে এভাবে করে কথা করছেন কিসের জন্য? আমি একটা হ্যান্ডসাম ছেলে, দেখতে পাচ্ছেন না, ভাই ভাই করতেছেন, মিস্টার কাদের বলবেন, বুঝতে পারছেন? আর কটা দিন যাক, কাজ করতে করতে যখন মাথা চুল সব পড়ে যাবে, তখন তো আর আপনি হ্যান্ডসাম থাকবেন না। দুলাভাই এসব কি করছে ফাজিল মেয়েগুলো, হ্যাঁ? আমি কিন্তু রাগ এই চুপ করতে থাক। পারতেছি না। এই কাকুলি, এই কাকুলি থামো তো, এই চল যাই, চল যাই, পরিচয় হয়ে গেছে, আয় সিটে যাই, আয়। এ কি করছেন? সিটে মানে বাসের সিটে কি যাবো নাকি আবার? ওরে গাধা, ঘুমানোর জন্য সিটে যাবো? এ দুলাভাই, এসব কি করছেন আপনি? হ্যাঁ, আমার মাথাতে আসমান ভেঙে পড়লো। সিটে ঘুমাবো মানে কাদের সিটে? আর আপনি আমার দুলাভাই হয়ে সিটে ঘুমান? ওরে বাপুরে, আমি তো ভাবছিলাম যে আপনি আলিশান জায়গায় ঘুমান, সেখানে ঘুমায় আমি মানে ভেস্টের ফিলিংস পাবো, সামনে দিয়ে ওই যে হুড়পড়িরা হাইটে হাইটে যাবে এরকম। আরে হয়েছে, আগে সিটে চল, ওখানে ঘুমালি হুড়পুরি সব দেখতে পাবি, হয়েছে তো? আর লোভ দেখাতে হবে না, আমি বুঝতে পারিছি আমি নরকে চলে আসছি, এখন আর কি করবো? মালয়েশিয়া কোনে যাবো এত রাতে? আপনার সাথে যাইতে ওই হবে। তোরে কিটা বলেছে নরকার, তোর অনেক ভালো জায়গা এসেছি, কথা কম বল, এ চল এদিকে চল, ব্যাগ নিয়ে চল, ওটাকে আমি নেবো। আরে কি রাখ। আমি বুঝতে পারতেছি না আপনি আমাকে কি জন্য ডাকি নিয়ে আসিছেন। শোন, তোর সাথে একটা জরুরি কথা আছে, সেজন্য আমি ডাকি নিয়ে এসেছি। তো কি আপনার জরুরি কথা সেটা বলে ফেলেন। তুই আর তোর আব্বা মিলে এটা কি ধরনের কাজটা করলি কত? আমি আমার আব্বা মিলে কাজ করেছি। কি করেছি আমরা?
কি করলি বা কি করতেছিস সেটা বুঝতে পারতেছিস না? আচ্ছা তোরা কোন যুক্তিতে কাদেরের সাথে বকুলের বিয়ের কথাবার্তা বলতেছিস? আপনি কি করছেন? আপনার মাথা ঠিক আছে? আমার বোন আমরা কার সাথে বিয়ে দিব সেটা আমাদের পার্সোনাল ব্যাপার, আমাদের ফ্যামিলির পার্সোনাল ব্যাপার। সেই ব্যাপারে আপনি কথা করছেন কি জন্য? আপনার সমস্যা কি? অবশ্যই আমার সমস্যা আছে বলেই তো তোরা এনে ডাইকা এনে তোর সাথে কথা করছি। তুই এবং তোর ফ্যামিলি গ্রামের সবাই জানে আমি বকুলকে ভালোবাসি। হ্যাঁ, আপনি আমার বোনকে ভালোবাসতেন। জলিল ভাই, একদম বাজে কথা বলবেন না, কয়া দিচ্ছি। শোন রতন, কোনো আজে বাজে কথা করছি নে। আমি যা করছি দিল থেকে করছি, একদম ঠিক কথা করছি। তুই এখনই যাবি বা তোরা যাবি, যাই রোকসান আমাকে কবি বকুলের সাথে যেন কাদেরের বিয়ার ব্যাপারে কোনো কথাবার্তা না কয়, এ ব্যাপারে যেন আর চিন্তা ভাবনা না করে, বুঝতে পারছিস? একবার নিজের দিকে তাকিয়ে দেখিছে? আর যে ছেলে চাল নাই চুলো নেই, হ্যাঁ, পাগলামি ছাগলামি করে বেড়াচ্ছে, তার কাছে আমার বোনের বিয়া দিব, আপনি কিরাম করে চিন্তা করলেন? এই আমি বেকার কোনে রে, আমি চাইনিজ রেস্টুরেন্ট দিতেছি, এখানে অনেক টাকা ইনভেস্ট করতেছি, কদিন পরে তো এখান থেকে লক্ষ লক্ষ টাকা আসবে। আমি বেকার থাকবো কেমন করি রে? আমার তো অনেক টাকা হাতে চলে আসবে। হ্যাঁ, আমার বেকার করছিস কোন যুক্তিতে করছিস তুই? হ্যাঁ, রাখেন আপনার রেস্টুরেন্ট, আপনার রেস্টুরেন্টটা আমি না, ওই যে এলাকার মশা মাছের ডিম পাড়তেও যাবে না। আর জলিল ভাই, আপনাকে আমি একটা কথা কয়া দিচ্ছি, আপনি কিন্তু আমার বোনের নামে উল্টা পাল্টা কোনো কথা রটাবেন না, তাহলে পরে একটা সমস্যা হয়ে যাবে, একটা সালিশ বিচার হয়ে যাবে। কিন্তু আমার বোনের কথা ভুলে যান, বুঝতে পারিছেন? ওর বাড়ি মনে আসছো? যখন খুশি তখন আইবা, দেরি করে আইছো কে রে? হয়েছে কি, ওই আমার শালা গ্রামের থেকে আসছে, বাংলাদেশ থেকে আইছে, ওরে রেডি টেডি করে আনতে একটু দেরি হয়ে গেল। আইছে কে রে? এ ভাই, আপনি কি ভুলে গেছেন নাকি? এই ওর কথা আমি বলেছিলাম না, ও আসবে কাজ করবে আপনার হোটেলে। ওরে দেখতে তো আমার মনে হইতেছে না কাম করতে পারবো। আর্টিস্ট মডেল। ভাই নতুন আইছে তো, ওই কিছু বুঝতেই পারতেছে না, মানে আইছে কয়েকদিন, বুঝলি সব ঠিক হয়ে যাবে নি। হ্যাঁ, নাম কি তোমার? কাম কাজ করতে পারবা তুমি? আমার তো মনে হয় না। হ্যাঁ, না দুলাভাইয়ের মতন ফাঁকি ঝুঁকি দিবা? আরে কি করছেন, সব কাজ করতে পারবো, ওয়ান টুর ব্যাপার, তবে কাজটা মনের মতো হতে হবে, এই আর কি। তোমার মনের মতন কাম আমি দিতে পারবো না, যেটা তুমি ওইটা করণ লাগবো, করবা? না না ঠিক আছে ভাই, আমি করতে পারবো, কোনো সমস্যা নেই। তবে ভাই আমার কাজটা কি সেটা যদি একটু বলে দিতেন ভাই। কোনো কঠিন কাম না, পানি খাওয়াইতে পারবা, কাস্টমারের পানি খাওয়াইবা, আর প্লেট বাটি যা কিছু আছে সব ধুয়ে রাখবা, শেষ। এই আপনি এসব কি করছেন? কি কথা কইলেন আপনি জানেন? আপনি কাক কথাটা কইলেন সেটা জানেন? হ্যাঁ, আমি হলো খনকার বংশ সওয়াল, কোনোদিন নিজে ক্লাস দিয়ে পানি খাই না, আমার মা চাকর বাকরেরা আমার পানি খাওয়াইছে। হ্যাঁ, আর আমি এখানে আইছে মালয়েশিয়া আইছে এই কাম করবো যে মানুষকে গ্লাস ধুয়ে বাসন ধুয়ে খাওয়াবো আমি? হ্যাঁ, এই কাজ আমি করতে পারবো না। এই দুলাভাই কি করছে সে? তো সার্কি দেওয়ার আগে মুরান দরকার, মুরে এনে চাটনি দিয়ে খুলে আলবাম। তুই খনকার বংশের ফোলা না মাদর বংশের ফোলা না ব্যাপারী বংশের ফোলা না পাল বংশের ফোলা আমার জানানোর দরকার নাই। তোরে যেই কাম দিমু ওইটা করণ লাগবো, করতে পারবি তুই? অসম্ভব ভাই, প্রয়োজন আমি না খেয়ে মরে যাবো, তবু এসব কাজ করতে পারবো না দুলাভাই, আমি সাপ সাপ বলে দিলাম। দুলাভাই আমার কেমন লাগতেছে। এই ফুলা কইলাম বেদব, এই বংশ বিয়া করছো কেরে তুমি? হ্যাঁ, এই ফুলা যদি তোমার বউ হইতো আমি কই তার তালাক দিয়া লাও, শালারে তো তালাক দেওয়ার নিয়ম নাই। ওরে বুঝা, উল্টা পাল্টা কথা হইলে তোমার চাকরি থাকতো না। ভাই হয়েছে কি, আমি মানে নতুন আইছে তো, কদিন গেলি পারে সব ঠিক হয়ে যাবে। আমি একটু বুঝাই বলতে, এদিকে কি বুঝাবেন আপনি? আরে কি বুঝাবেন? এই কথা কম কম, এখানে থাকলি পারে, এরকম করলি পারে আমার চাকরির অসুবিধা হবে, তোরও চাকরি করা যাবে না, কথা কম বলবি। এখানে আমি তো শিখাই দিচ্ছি, তো অসুবিধা কি? আমার চাকরি করার এক সেকেন্ড তো ইচ্ছে নেই, ও শালাক যদি আমি মারতে পারতাম ভালো লাগতো, বুঝছেন? শোনেন, আমি সাপ সাপ কই দিচ্ছি, আমি আপার জন্য কাজটা করতে পারবো, কতদিন করতে পারবো আমি কিন্তু জানি না, আমি একদম বলে দিলাম। মিডিয়া করে কথা কস করে ভাই, অলয় মিডিয়া করে কথা অনেক আছে। ঠুয়া মার ফুট লাফতে দিয়ে ওরে ঢুকা, কিচেনে ঢুকা। আমি কিন্তু কি কই গেল দেখ, তুই কিন্তু তোর এক্ষুনি বাংলাদেশ পাঠা দেবো, কিন্তু আমি আপার জন্য কিন্তু আমি কিছু তোর বউ পরে আমি এখন ফোন করে পাওয়া দিচ্ছি।
যে এরকম করতেছে জমিদারি আমার আত্মীয় আমরা কষ্ট করে টাকা পাঠাই আর তুই ওখানে বসে বসে খাস আর এরকম কথা কইস কি কই গেল গ্লাস দাও বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস, আদর কইরা ঘরে তুলস খার ধইরা নামাজ। মাশাআল্লাহ, তোমার কণ্ঠশিল্পী খুব বেশি চমৎকার, কিন্তু তুমি ভুল করে আলছো। এটা গানের স্টেজ না, ভাতের হোটেল। ভুল তো হবেই করিম ভাই, আমার মনের মধ্যে তো সবসময় আপনিই থাকেন। আর একটা ভুল কথা কই আলছো, তোমার মনের মধ্যে যদি আমি বাস করি তাহলে আমার বাসা ভাড়া এত টাকা হয় কেরে? আমি আমার বাসায় বাস করি আর দোকানের ক্যাশে বাস করি, এটা আমার দুনিয়া। আচ্ছা এসব কথা বাদ দেন, আবার কবে হবে কি তৈব আবার? আপনার আর আমার ঘোরাঘুরি? কপালে থাকলে যে কোনোদিন হইব, কপালে না থাকলে হইব না। মনোযোগ দিয়ে কাম করো, ইদানিং তোমার রান্ধন বাড়ন কিন্তু ভালো হইতেছে না। রান্না মানে ভালো হবে কেমনে? রান্না তো আর আমি করি না, রান্না করে ওই বিউটি। তারে কতবার কলাম আমারে দাও, কিন্তু সে তো দিতে চায় না। আচ্ছা অসুবিধা নেই, তোমার রান্নার দায়িত্ব আজকে আমি দিলাম, তুমি রান্না করো। যদি রান্না ভালো হয় তাহলে পরে এই কাজ তুমিই করবা। থ্যাংক ইউ করিম ভাই, আপনি খুব ভালো। তুমিও ভালো মায়ের মতন আমার হাতটা ছেড়ে দাও। বেশি ফিলিংস হইতেছে, এটা ফিলিংসের জায়গা না, এটা ভাতের হোটেল। কামারো। বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস। কাস্টমার কোন সময় রুটি অর্ডার করিছে, রুটি কি ডেলিভারি দেওয়ার লাগবো না? জানে কেন? আপা আপা তাও বাবা রতন কি নাম আছে? ভাইটা চলে গেল, আর কিরম করে ভালো থাকবো বল? ও সেটা অবশ্য ঠিক বলিছেন, ভাই হঠাৎ করে বিদেশে চলে গেলে একটু খালি খালি লাগে। আচ্ছা আপা, কাজের ভাই ফোন করেনি? না এখনো তো ফোন করে নাই, তবে তার দুলা ভাইয়ের সাথে কথা হয়েছে, সে ঠিক মতো পৌঁছে গেছে। কি করছেন আপা, কাদের ভাই এখনো আপনাকে ফোন করেনি? এই কি নাম কথা করছিস রে? সে এতটা পর জার্নি করে গেছে, একটু রেস্ট নিবে না? রেস্ট নেওয়া শেষ হয়ে গেলে এমনিই ফোন করবে। ও সেটা অবশ্য ঠিক বলিছেন। আপা আপনাকে একটা রিকোয়েস্ট করতেছি, মানে কাদের ভাই আপনাকে ফোন করলে তাহলে পরে আমার কথাটা একটু কবেন, না আমার ভিসাটার কথাটা একটু কবেন আর কি। আচ্ছা ঠিক আছে, বলবো না, তুই কোনো চিন্তা করিস না। জি আপা, ভালো থাকার জন্য চেষ্টা করতেছি, কিন্তু ভালো থাকতে পারতেছি না। এই যে কাদের ভাই চলে গেল, আমি যেতে পারিনি, সেজন্য মনটা খারাপ হয়ে আছে। কিসের জন্য মন ভালো নাই কত ভাই? এই যে বলেছি মালয়েশিয়া যাওয়ার জন্য চেষ্টা করেছি, আমার মন তো ছুটে গেছে মালয়েশিয়ায়, কিন্তু দেহটা পড়ে আছে গ্রামে। এ মালয়েশিয়ার গ্রামের মধ্যে আমরা দেহ আর মনের টানাটানির মধ্যে আমি শেষ হয়ে যাচ্ছি। আরে ভাই তুই কোনো চিন্তা করিস না, তুই একদিন বিদেশ যাবি। ধন্যবাদ আপা, আপনার মুখে ফুল ফুটুক। আপনি খুব ফাইন করে কথা বলেছেন, আমি স্বপ্ন দেখতেছি আবার। আচ্ছা আপা, মানে বিদেশটা কিরা খুব ফাইন তাই না? তা আমি কিরাম করে কব? আমি কি বিদেশ গেছি নাকি? তোর ভাই গেছে, তোর ভাই যে জিজ্ঞেস করবে। যা। ঠিক আছে আপা, আসি। আসসালামু আলাইকুম। ভাই আপনি তো আমার সাথে বাজারে না গেলেই পারতেন, আমি তো একলাই নিয়ে আসতে পারতাম। না আমি না গেলে হইতো না। আমি না গেলে তুমি 8 আনা কম দামের চাল কিনতা, আর ওই টাকাটা তুমি মারি দিতা। এটা কি কথা বললেন ভাই? আপনি আমার সন্দেহ করলেন, আমি কি চোর? অবশ্যই চোর, ছোটোখাটো চুরি করলে অসুবিধা নাই। আমি যখন আইছি আমিও করছি। হ্যাঁ, তা আমি তো তোমার চুরি করানোর সুযোগ দেবো না। বেশি কথা কয়ে লাভ নাই, তোমার হালার কথা কও। ওই কি কাম কাজ করবো? ভাই হয়েছে কি, গ্রামে ঘুরে বেড়াইতে তো কাম কাজ শিখে নাই, তাই একটু কাম কাজ করতে একটু অসুবিধা হচ্ছে আর কি। কি থাকো তুমি এত বড় দামরা ফোলা, বেকার, কাম কাজ করতো না, মানে কিতা? মানে বোঝেন নাই ভাই, আরে বাংলাদেশে কাম কাজের অভাব, বোঝেন না? MA BA পাস করে কত লোক বেকার, তাই আসলে কাম কাজ পায় নাই, ঘুরে বেড়াইছে আর কি। বেশি কথা কইও না, আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত। এই যে এখানে গ্রাব, উবার, এই যে ট্যাক্সিগুলি চলে, কারা চালায় জানো? কিরা? সব ইউনিভার্সিটি থেকে পাস করা পোলাপান। কোনো ব্যাপার না। এই যে এই কোনাটায় বই একটা পোলা ছবি আঁকে, অশিক্ষিত না, 20 রিঙ্গিত করে লয়, এত হস্তানি। হ্যাঁ, আমরার দেশে আর একটা সমস্যা কি জানো? এদিকে পারো, আমরার দেশের আর একটা বড় সমস্যা হইলো, মানে কেউ যে গাড়ি চালাইলো, ট্যাক্সি চালাইলো, ওরে ছোট নজরে দেখবো,
নজর ঠিক করান লাগবো। এরা ছোট নজরে দেখে না, সবাই সমান নজরে দেখে, এর লিগে দেশটা উঠছে। আমরা দেশে যখন এই ব্যবস্থা হইব যে একটা ট্যাক্সিওয়ালারে আমরা সম্মান দিতে শিখবো, ওই সময় আমরা দেশে উঠবো। শ্রমজীবী মানুষ, তাদেরকে সম্মান করতে হবো, কৃষকরা সম্মান করতে হবো, তাইলে দেশ উঠবো, নাইলে উঠবো না। ঠিকই বলেছেন ভাই, তবে আপনি যে কথাটা কলেন, হ্যাঁ, আমারও চোর কলেন, এটা আমি কষ্ট পেলাম ভাই। আরে পাগল, এটা তো আমি দুষ্টামি করে কই আলছি। বাবারি বাবারি, এমন ভাব করতেছো মানে মনে হচ্ছে যে একেবারে আকাশে উঠতেছো। মানে তোমার চেঞ্জ হয়ে গেছে, মানে বিদেশের কথা শুনে তোমার হাব ভাব চাল চলন কথাবার্তার রং সব চেঞ্জ। আপনার এসব কথাবার্তা শুনলে না মরা মানুষ জেতা হয়ে যায়। হ্যাঁ, আমারে দেখলে তো মরা মানুষ যাতাই হয়ে যায়, মরা মানুষ যাতা হয়ে যায়। আমারে দেখলে বিরক্ত হয়, আমারে দেখলে ছিছি করে। শোনো, একটা কথা বলি, আমারে দেখলি পরে অনেক সুন্দর সুন্দরী মেয়েরা আমার সাথে প্রেম করতে অফার দেয়, আমি পাত্তা দেইনি, খালি তুমি বুঝলে না। কত সব সুন্দরী সুন্দরী মাইয়া নাকি তার লগে প্রেম করার জন্য মইরা যাইতেছে। আমার সামনে এসব কথা কইতে আসেন না, বিরক্ত লাগে। বিরক্ত তো লাগবে, বিরক্ত তো লাগবে। রাত নেই দিন নেই, সারাক্ষণ ওই বিদেশে কাদের সাথে কথা বললি বিরক্ত লাগবে না? আমার কথা তো বিরক্ত লাগবেই। কে বলেছে আপনাকে দিন নাই রাত নাই আমি খালি কাদের সাথে ফোনে কথা কই? তুমি কাদের সাথে কথা বলো না? বলনি বলনি, তুমি কাদের সাথে কথা বলো না? ওকে আমাকে ফোন নাম্বার দিয়েছে নাকি যে আমি কথা বলবো? এই যে মিথ্যে কথা বলতেছো, কাদের সাথে তুমি একবারও কথা বলনি? না বলিনি। বিদেশ যাওয়ার পরে সে কি আমাকে একবারও ফোন দিয়েছে? ফোন দেয়নি। এই যে দেখিছো দেখিছো বিদেশি ছেলেদের ওইখানে গিয়ে আমি কনফার্ম কাদের টেডি টেডি নারী দেখিছে, এই যে হাফ প্যান্ট পরা নারী দেখিছে, সাদা চামড়ার নারী দেখিছে, জাস্ট ভুলে গেছে। আরে চরিত্র ঠিক আছে নাকি? বিদেশে গেলে চরিত্র শেষ। আপনি কিন্তু বেশি বাজে কথা বলতেছেন। একদম বাজে কথা বলবেন না। আপনার বাজে কথা আমার একদম ভালো লাগে না। আরে বকুলির যে কি হবে রে বুঝতে পারতেছি না রে। আরে টেডি টেডি নারী রে দেখে বকুলির হবু জামাই ভুলে গেছে রে। বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস। তুই এখনো গান গাচ্ছিস? তোর কি লাজ লজ্জা বলে কোনো জিনিস নেই? অবশ্যই আছে, কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে তোমারই কোনো লাজ লজ্জা নেই। তোর যে কত লাজ লজ্জা তা তো একটু আগে দেখছি। রান্নাঘরে করিম ভাইরে একলা পেয়ে তো সুন্দর মতো হাত চাপে ধরলি। লাজ লজ্জা থাকলে পরে ইরাম কাজ মানুষে করতে পারে? ও এই কথা। আমার হবু বলবে আমি ইচ্ছা হলে হাত চাপে ধরবো আর দরকার হলে জড়াইয়ে ধরবো, তাতে তোর সমস্যা কোথায়? কি বললি? করিম ভাই তোরে বিয়ে করবি? আরে তোরে তো তার বাড়ির চাকরানিও রাখবি না। একদম ঠিক কথা বলেছিস। সে কেন আমার চাকরি রাখবে? চাকরানি তো রাখবে তোকে। আমাকে তো বিয়ে কইরে তারপর বউ বানাই তার ঘরে নিয়ে রাখবে। যে না আমার বান্দরের মতো চেহারা আমার মালিকের বউ হতে চায়। আমার চেহারা যদি বান্দরের মতন হয় তাহলে আপনার চেহারা হনুমানের মতো, যেটা দেখলেই খালি বমি আসে। আমার চেহারা হনুমানের মতো? আজকে তোর মাইরে আমি তোর চেহারা যদি হনুমানের মতো না বানায় দিছি তাহলে আমার নামও বিউটি না। আমি কি চাইয়ে থাকবো? আমি বিমুনে ধরে যাবে। দেখি কত করে দিতে পারছ তোর একটা কিলোমিটার বলের মতো। করতেছেনটা কি? আর দুইজন মিলে তো দুইজনের মাইরে ফেলবেন দেখতেছি। দেখেন দেখেন আপনি এতে চলে যান। আমার মাথায় রক্ত উঠে গেছে। ও কত বড় কথা আমারে বলেছে। ওরে আজকে আমি ক্রিকেটের বলের মতো ছুঁড়ে একেবারে স্টেডিয়ামের ওই পারে। দেখেন কি করতেছে। আরে ভাই, রক্তারক্তি করার দরকার নেই, আমি বুঝতে পেরেছি দুইজন সাথে সাথে থাকলে একটা ঝামেলা হয়ে যাবে। এই কাকুলি আপা, না না সরি কাকুলি, আমার মনে হয় আপনি আমার সাথে চলেন। বিউটি, আপনার মনে হয় এখানে মাথা ঠান্ডা করে তারা দুইজনের নিয়ে গেলে তো একই কাহিনী হবে না। আসেন আসেন, তাড়াতাড়ি চলে আসেন। আরে আসেন তো। তুমি যে বাজারে তুমি ঠেয়া মারো, এটা তো আমি অনেক বুঝ জ্বালছি। কেমনে ভাই টাকা মারি? আমি অত কম ঠেয়া লইয়া বাজারে গেছি, তো কতগুলা বাজার লইছি, আর তুমি অতলা ঠেয়া লইয়া বাজারে যাও, তাও এর থেকে অনেক কম জিনিস লইয়া তুমি আহো। ভাই বাজারে জিনিসপত্রের দাম ওঠানামা করে না, কোনোদিন বাড়ে কোনোদিন কমে। আজকে হয়তো বেশি দাম ছিল, কম দাম ছিল। আমার চেহারা দিকে তো দাম কমাইছে। চুরি করন টেহাই বাড়িতে দলান করছো কয়টা এটা কম? দালান করবো কি ভাই, বাড়িতে তো টিনের ঘরে তো তুলতে পারিনি। তাহলে তাহ কই? কি যে কমো, হাই তো শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকি। ঘর জামা
আল্লাহ রে কি কও? হ্যাঁ সর্বনাশ, ঘর জামাই রাখছি আমার হোটেলে, ঘর জামাই আমি 2 চোখে দেখতে পারি না, তোমার তো বাইর করে দিয়াম আমি। ভাই বাইর করে দিয়েন না, আমি আর ঘর জামাই থাকবো না। চিন্তা করছি কি এবার নিজে নিজে বাড়িতে একটা ঘর তুলুম। হ্যাঁ দালাল রাও, নাহলে বাইর করে দিয়াম। ভাই দোয়া করেন আমার জন্য ভাই। দোয়া তো করাম, দোয়া কি খালি কাম হইব? হ্যাঁ পরিশ্রম করুন লাগবো। আমি তো বুঝ যাইছি তুমি তো অলস, তুমি তো কাম করতে চাও না, কেরে কাম করতে চাও না ওইটাও বুঝছি। ভাই কেমনে বুঝলেন ভাই? ওই যে ওর বাড়িতে ঘর জামাই থাও, ঘর জামাই থাকলে তো কাম করতে মন চায় না, মাগনা মাগনা খাওন অভ্যাস খারাপ হয়ে যায়। আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারলাম না, হ্যাঁ তোমরা বাঙালি মাইয়ে হয়ে এরকম, সরি তুমি বলে ফেললাম, অসুবিধা নেই তো, তোমরা বাঙালি মাইয়া হয়ে এরকম ঝগড়া করলা, হ্যাঁ? একজন আরেকজনের খুন্তি দিয়ে বাইরে মাথা ফাটাই দিতে তাও। ও আমি তো এরকম বাংলাদেশে বস্তিতে এরকম মারামারি দিতে, আমি বস্তিতে চলে আসলাম নাকি? ঠিকই কয়েছেন, এটা আসলে বস্তি বাড়ির চাইতেও খারাপ। নামেই শুধু বিদেশ, আসলে বস্তির চাইতেও খারাপ। আচ্ছা হ্যাঁ এটাও ঠিক করেছে, আমি সাওয়াল মানুষ, যে কোনো জায়গায় ধরো ঘুমাবো, খাবো দাবো, কাম কাজ করে টাকা পয়সা ইনকাম করব। অথচ তোমার মতো একটা সুন্দরী মাইয়ে এরকম জায়গায় এসে পড়লে তোমার সোনার জীবনটা ধ্বংস করে দিচ্ছ বিদেশে থেকে, কিছুই বুঝতে পারতেছি না। আর কয়েন না ভাই, ওই যে বিউটি ডাইনি আমারে কয়েছে কি জানেন? সে আমারে কয়েছে যে বিদেশে আসলে তুমি রানীর মতো করে থাকবা। এই হইল রানীর মতো করে থাকা, মানুষের থালা বাসন ধোয়া লাগতেছে, এটা কোনো কথা হইল? আমি যে বিশ্বাস করি আসলাম, এই বিশ্বাসের কোনো মূল্যই নাই। এর চাইতে বাংলাদেশের ভিখারিরা না অনেক ভালো থাকে। হ্যাঁ তুমি ঠিকই কইছো, তোমার মতো আমারও অবস্থা, বুঝতে পারিস। দুলাভাই আমাকে বলো যে আমি এখানে এসে 5 স্টার হোটেলে কাজ করব, 5 স্টার হোটেলে কাজ করব, আনন্দ নিয়ে কাজ করব, ওখানে টাকা পয়সা মেলা কামাবো, তাই না? আর কি হোটেল আইনে তুললো, হ্যাঁ? আমাকে গ্রামে এর থেকেও তো ভালো হোটেল আছে, এ মালয়েশিয়া এরকম হোটেল আছে, আমার তো কল্পনাই ছিল না। আবার সেই হোটেলে কি কাজ দিল আমারে? এই ধরো যে গ্লাস ফ্রিজ এগুলি ধুয়ে ধুয়ে কি করতে হবে। তুমি কি জানো যে আমার গ্রামের বাড়িতে আমি কখনো প্যান্ট শার্ট ধুয়ে পরিনি? আমার এক গ্লাসে পানি খাবো বললে আমাকে পানি এনে দেয় আমার মা, আরো কতজন এনে দেয়। হ্যাঁ আমার মানে এইসব কাজ করতে লজ্জায় সুইসাইড করতে ইচ্ছে করে, মানে মরে যাইতে ইচ্ছে করে, জানো? আর কোয়েন না ভাই, এর চাইতে না দেশের বাড়ি গিয়ে ছোটখাটো কোনো কাজ করলে অনেক ভালো। হ্যাঁ আমি বুঝতে পেরেছি এসব কাজ আর আমার পোষাবে না, আমি এখানে থাকবো না, যে কোনো সব ফুরুত মেরে দেবো। কি করছেন আপনি? আপনার দুলা ভাই যে আপনাকে 5 লক্ষ টাকা দিয়ে এখানে আনলো, সেই টাকার কি হবে? ওরে বাপুরে, নিজে বাসলি বাপের নাম, বুঝতে পারিস? দুলাভাই 5 লাখ টাকা খরচ করে এনেছে, দুলাভাই বুঝবে। হ্যাঁ আমার এসব মাথা ব্যথা নেই, আমি যে কোনো সময় এখান থেকে ভাগতে পারলে বাইসে যাই। আপনার মতো আমিও যদি ভাগতে পারতাম। তুমি কি ভাগতে চাও নাকি? হ্যাঁ তাহলে আমাকে ফলো করবা, আমি কখন কোন দিকে দিকে চলে যাই, একসাথে গেলে সমস্যা তো। আচ্ছা তোমাকে গ্রামের বাড়ি যদি কোথায়? এসব কয়ে কোনো লাভ নাই। ওই যে বিউটি, হ্যাঁ ওর কাছে আমার 2 লক্ষ টাকা রাখা আছে, ওটা ছাড়া তো আমি কখনোই দেশে যাব না। আরে আমি তো মরেই গেছিলাম, এই বিদেশ বাড়ি আইসে আমি যদি মরে যেতাম, আমার বাপ মার কি হতো? দেশের দিকে কোনো খারাপ খবর হয়েছে নি? না করিম ভাই, দেশের থেকে কোনো খারাপ খবর আসেনি, কিন্তু এইখানে যা ঘটতিছে সেটা আমি আমার জীবনেও দেখিনি। কি তো হয়েছে? কেউ কি কাউরে খুন করে আলছে? আপনি ঠিকই ধরেছেন, আর কি ডাকুন হলো? আমি খুন হয়েছি। আমি? তুমি কি তুমি না তোমার ভূত না দুতরা পাতা খাইছো? হ্যাঁ তুমি খুন হইলে তুমি খারাপ কথা কও কেমনে? সেটা তো আমার বাপ মায়ের দোয়া যে আমি মূর্তি মূর্তি বাইসে গেছি। বাইচা যে তো আসো, বেশি কথা না কইয়া, কথা না ফেসাইয়া, কেডা তোমারে খুন করতে আসে এটা কইয়া লাও। কিডা আবার? ওই যে ডাইনি কাকলি। আরে কি করছো তুমি? কাকলি না তোমার বান্ধবী, ছোট বোন, সে তোমার খুন করতে চালো কি? কিন্তু কিসের জন্য মারতে চাইছিল জানেন? আমি তো তার কুকিরটি দিয়ে ফেলাইছি। এই জিবলা সামলায় কথা কইবা, এটা কও তুমি। হ্যাঁ কাকলি কোন কুকুরতি করতারে? ভাই আমি সত্যি কথা বলতেছি, ওই যে কাকলি আর এই যে আমাকে সিরাজ ভাইয়ের শালা আছে না, তারা দুজন মিলে ওই যে রান্নাঘরের মধ্যে ঢলাঢলি করতেছিল, হাত ধরে কথা বলতেছিল। আমি দিয়ে ফেলাইছি, আমি মানা করেছি, সেজন্য আমারে যা ইচ্ছা তাই তো বলিছে, আমারে মায়েরও দিয়েছে। কিতা কয় আমার হোটেলের মধ্যে না ফরমানি মুনাফিকার বাচ্চা দিলে কই? ওই যে আমি বাধা দিয়েছি, এনার
ডলাডলি করতে না পাইরে এখন বাইরে চলে গেছে। আল্লাহরে কেমনটা লাগে, আল্লাহরে এখন কাকুলি আর একজনের লোকে বাইরে গেছে কথা শুনানোর আগে তাল গাছ পড়ে আমার মাথাটা দুবন্ড হয়ে গেল নাকি রে। ভাই ভাই আপনার তো প্রেশার আছে, বেশি উল্টা পাল্টালে প্রেশার বাইরে যাইতে পারে। চুপ কর হামজাদা, তুই কেমন করছস? আমার প্রেশার অনুবারে নাই, আমার মগজ আমার মাথা ফাটাইয়া আমার বাইরে যেতে চায়। তুই যা, তুই এখন যাবি, তুই ফোন কর না কেন, তোর হালারে ফোন কর, কাকুলি লই আই তো ক, নাইলে যদি আমি বিশ্বে বাইর করি তাহলে কিন্তু গায়ে কেরোসিন ঢাইলে তারপর আগুন জ্বালা দিয়াম আমি। ভাই আপনি যান। ওর কাছে ফোন নাই ভাই, আমি কি কেমনে কি? তুই নিজে যা, তুই বিশ্বে বাইর করবি, তুই বিশ্বে না পারো, যদি বাইর করতে না পারো তাহলে তুই আর এখানে ফেরত পাবি না, তোর তালাক দিলাম, তুই যা যা, তুই যা। অত কঠোর হবেন না ভাই, আমি এখনই কাদের কাকুলি ধরে নিয়ে আসতেছি। তাড়াতাড়ি যান ভাই। জি ফ্রিজের তো নাই বোতল ঠান্ডা পানি আনো, আমার মাথাটা যেন কিরম লাগতেছে। আচ্ছা আনতেছি। আমি আগে এই চিন্তা করার অনুচিত ছিল, ব্যবসার ভিতরে সেরি আইনকে ঢুকাই আমি বিপদ করছি। এই সেরি কত বড় বেইমানের বেইমান। গাছেরটাও পারে, তোমারটাও পুরায়। ভাই চিন্তা করতেছেন কিসের জন্য? সিরাজ ভাই তো গেছে। ভাই আপনি চেয়ারে যে বসে থাকেন। না, মালয়েশিয়া শহরটা কিন্তু খুব সুন্দর, বুঝতে পারছো? প্লেন থেকে যখন নামলাম ভালো লাগতেছিল। আচ্ছা এই জায়গার নাম জানো কি? এই জায়গা হচ্ছে কেল। এটারে মনে করেন যে আমাদের বাংলাদেশের পুরান ঢাকার মতো অনেকটা। সব জায়গায় একই রকম, তাই না? হ্যাঁ, এই যে দেখো মাঠের মধ্যে কোনো ময়লা টয়লা নেই, ভালো লাগতেছে। এখানে কোথাও ময়লা পাবি না, এমনি অত বেশি খারাপ না, এখানে থাকতে ভালোই লাগে। আরে বাবা রে বাবা, ওই যে এত বড় একটা গম্বুজের মতো পরিচয় আবার। আচ্ছা ওটা কি মালয়েশিয়ার জাতীয় ফ্ল্যাগ নাকি? হ্যাঁ বাবা, সুন্দর তো, ভালো লাগতেছে। ওরে বাবা, যদি সারা জীবন এরকম ঘুরে ঘুরে বেড়াতে পারতাম। আর ওই সেটা তো সম্ভব হবে না। ওই রেস্টুরেন্টে যেতে ইচ্ছা করতেছে না, বুঝতে পারছো? দুলাভাই মুলাভাই কিছু চিনি না, মনে হচ্ছে যে ঘুরে বেড়াই, খালি ঘুরে বেড়াই। কনে গেল রে, খুঁজে পাচ্ছি না, কনে খুঁজবো? এত খারাপ, বিদেশে আইনে কি ভুল করেছি? সে কনে গেছে, আর না জানি কি হয়। করিম ভাই আবার কি চিন্তা করে আল্লাহ জানে, সর্বনাশ করে ফেলেছে। হাজি জানি কনে কেন। এই আসে আসে, এই যে ভাই ওই যে কাদের নিয়ে এসেছি। হয়েছে কি ভাই? কি হয়েছে? তোরা অত বড় কলিজা, আমার হোটেলের স্টাফলে ভাই দেখতে গেছস কি রে? এই আপনি সব কি করছেন? কলিজা কিসের জন্য হবি? হ্যাঁ, আর আমি এদিন নিয়ে ঘুরতে যাবো কিসের জন্য? দুজন মিলে ফাইট করতেছিল, আমি তাকে থামানোর জন্য একজনে টাইনে নিয়ে গেছি, আমি তো আপনাকে হেল্প করছি। এই কিতা কস তুই? কিতা কস? কারে কিতা বুঝছস তুই? হ্যাঁ, কিতার ভাই? কে ভাই? কাদের ভাই ঠিকই বলতিছে, আপনি যাওয়ার পর এই বিউটি আমার সাথে যে ঝগড়া শুরু করলো, আমার একেবারে চামচ নিয়ে মারতে উঠছিল। আরে আল্লাহ রে, কিরা মিছা কথা বলতিছে? এই তুই মিছা কথা বলতিছিস কিসের জন্য? হ্যাঁ, আল্লাহর গজব পড়বে তোর উপর। এই যে ভাই শুনেন, এই যে এরা দুইজন মিলে কুকিং করতেছিল, আমি ধরে ফেলেছি, সেজন্য এরা আমার সাথে যাইছে তাই করে আমার বড়বাদ করে আমারে বাইরে টেনে বাইরে চলে গেছে। এ বিউটি, সাবধানে কথা কবা। হ্যাঁ, আমরা দুজন মিলে কিসের কুকীর্তি করেছি? হ্যাঁ, তুমি যদি ফার্দার এরকম কথা বলে জিপ চাইলে সে হবে গোলাম। এই গলা নামে কত কষ্ট করে? হ্যাঁ, চিল্লাস করে তুই? এমন কূপ দি আমতার গলায় তুই মাপ চাওয়ার সুযোগ পাইতি না, তোর কাল্লা না ওখানে পড়া, তারপরে মাপ চাইতো আমার কাছে। দুলাভাই কি করছে? কি করছে দুলাভাই? আপনার মালিক বলে ছাইড়া দিব, আমি যশোরের সওয়াল কল্লা কিন্তু আমি নামে ফেলতে পারি। আর কি দাস আমারে? আমার দাম কি দাস তুই? তুই চিনস আমারে? তোরে মাই গেল ভাই, ওই তাও একটা সাইড দে। ভাই ভাই এরকম অন্যায় করিছে, তারে কিছু না বলে যে নির্দোষ মানুষ এরকম করতেছেন গ্যাস কিসের জন্য? এই কাকলি চুপ করো তুমি। কেডা অন্যায় করছে আর কেডা অন্যায় করে নাই আমি ভালো করে জানি। তোমার লগে বুঝাবো না, পরে কইমু। আগে সিরাজের সিজার কইরা ওর লগে বুঝপড়া করে লই যাবি। ভাই
আমি তোর আগে পাশে কোনো জায়গায় নেই, আপনি আমারে টানতেছেন কিসের জন্য? তোরে টানি কে রে? তুই ওরে টানছস। ও এখন গুষ্টি সুদ্ধা টান দিছে। ওরে খাল কেটে তুই কুমির আনছস। এই লিগে তোরে টানি। তুই খালি একলা শাস্তি পাইবো, তুই পাইতে পারছি না। খালি আমারে চাকরির থেকে বরখাস্ত করেন না, আপনি যে শাস্তি দেন আমি সেটাই মানিয়ে নিব। কি দেখছস তুই? খালি সার্কের তোর বরখাস্ত নেই, তোরে মালয়েশিয়ার তোর বরখাস্ত করবো। তোর পাসপোর্টে এমন দাগ লাগাবো তুই আর ঢুকতে পারবি না। ভাই ভাই আমারে মাফ করে দেন ভাই, আমি গ্রামে যে কি করব, আমার তো কিছুই নাই। আমি কথা দিচ্ছি এই শালারে আমার বদ্দার ছাড়া আমি বাড়ি পাঠাই দিচ্ছি, আমি কথা দিচ্ছি। এ দুলাভাই আপনি কি শুরু করেছেন? হ্যাঁ আপনি এর কাছে মাপ চাচ্ছেন কিসের জন্য? দরকার পড়লে শালা দুলাভাই মিলে আমাকে যে জমি আছে সেখানে কৃষি কাজ করে খাবো, তবে এর কাছে মাপ চাই। চলেন তো চলেন। এই চুপ থাক, তোর জন্য আজকে এত ঘটনা ঘটি গেল, তুই চুপ থাক। আমি চিন্তা ছিলাম তোরে মাফ করে দিয়াম, কিন্তু তোর হালার গলা না আমার মনে হইতেছে এই দেশের বাপ তোর নসিবে নাই। তোরা দুইটা বেরা, জলদি বেরা। ভাই আমারে রেখে আমার শালারে বাইর করে দেন। এই কাকুলি বিউটি তোমরা কিছু কষ্ট না কিছু যদি বাইরে। ওরা কিতা কইব? ওরা হোটেলের মালিক, হোটেলের মালিক আমি যেরকম ওইটা হইব। কিতা কস তুই? আমি বুঝ জ্বালছি। তোরা এমনি যাবি না। ওই আজিজ, ওই দিকে তুই বাইর কর, বাইর কর। তোমরা রে কইতাছি, অন্তত যদি মিলমিশ করে না থাকতারো তাহলে এত খারাপ অবস্থা তোমরা রইব। আরে কাকলে এতে চাও শুনো, তোমার খালি হোটেল আর বাসা আর হোটেল, বাইরে আর কোনো জায়গায় পা দিতে পারবা না। যাও কিচেনে যাও, দরকার আমি বুঝতে পারছি না, প্লেন থেকে নামার পর থেকে এই পর্যন্ত আসলে আমাকে কথাও করছেন না, মনটা ভার করে আছে। আচ্ছা দুলাভাই মন ভার করে আছে কিছু দিন, একটু পরে আপনার সাথে দেখা হবে। কথা বেশি করে করে আমার মাথায় কত খুন চলে যাবি। আচ্ছা ঠিক আছে দুলাভাই কথা কব না, তো করছিলাম যে আপনি যদি কান্তি ইচ্ছে করে চিপাই যে কাইন্দে মনটা হালকা করে নেন, আমি এখানে দাঁড়াচ্ছি দুলাভাই। এই আমি হাসবো কি কাঁদবো সেটা আমার ব্যাপার। শোন, তুই যে আমার ক্ষতি করেছিস এটা 5 লাখ টাকা তোরে নিয়ে গেছি আমার জন্য, এই টাকা তুই কিভাবে দিবি সেটা তুই বাইর কর, নাই তোর বোনকে কিন্তু আমি তালাক দেবো কয়ে দিলাম। এ দুলাভাই আর মাথা খারাপ না, আমাকে নিয়ে যান দুলাভাই। এ দুলাভাই কি করছেন? টাকা না হয় দিবানি, জমি জমা হবে একটু। তুই সর আমার সামনে থেকে, তোর বোনের যা টাকা আছে আমি তালাক দেবো এখনই। করছে পাগল হয়ে গেল। কাকা কাকা এই আসসালামু আলাইকুম কাকা। এই যাওয়ার মতো রাখতেছিস কিসে তুই? হ্যাঁ কাকা একটা সুখবর তো আছে কাকা, আপনি জানেন? সুখবর? কিসের সুখবর? কাকা আপনার হবু জামাই তো চলে আসছে। আমার হবু জামাই? এই কার কথা করছিস তুই? হবু জামাই ছিলেন না, কাদের চলে আসছে, মালয়েশিয়া থেকে চলে আসছে তো, প্রায় 15 বছর থাইকে চলে আসছে মেলা টাকা পয়সা নিয়ে। কি করছিস তুই? ও না 15 দিন আগে গেল। না ওই যে কয়েছিল তো 15-20 বছর থাকবে সেখানে গিয়ে, একেবারে টাকা পয়সা ডলার পাউন্ড ধনরত্ন নিয়ে এসে অত্র অঞ্চলে একটা সাম্রাজ্য করবে, নিজে রাজা হবে। তো 1 মাসও থাকতে পারেনি, 15 দিন থাকিছে। সেটাই ও যেন কষ্ট না পায় এজন্য কলাম যে 15 বছর থাকিছে, একদিন মানে 1 বছর, বুঝতে পারিছেন? শুধু সে আসেনি তো, দুলাভাই সিরাজের সাথে চলে আসছে। এই স্যার, এই আমার সাথে ইয়ার কি করতেছিস? কাকা ইয়ার কি করতেছি না, যেটা করছি সত্য করছি। এ জলিল ভাই, আপনার মাথা ঠিক আছে? কি করছেন? আপনি কাদের ভাই চলে এসেছে? জি 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 চলে আসছে। এ আব্বা কি করছে জলিল ভাই? শুনলি তো, এখন জমি জিরাত বেচে যদি তোর বিদেশে পাঠাইতাম, মালয়েশিয়া পাঠাইতাম, তাহলে তোর তো ফিরে আসতে হতো, বেকার থাকতি, টাকা নষ্ট হতো, কি হইতো তোর? তুই এক কাজ কর। অসুবিধা নেই, আমার তো দোকান আছে, হ্যাঁ। চাইনিজ রেস্তোরাঁ আছে না, ও থাকবে। এটা সোনার ছেলে, বুঝছিস? এই যে দেশের মধ্যে কিছু করতে হবে, তুই ওর সাথে থাকিস, ওরে নিয়ে নে তো ভাই। না নিয়ে না কাকা করছেন কি, ও আমার সাথে থাকবে পার্টনার হিসাবে, আমি দরকার পড়লে 50% শেয়ার দিয়ে দিব, ওয়ার্কিং পার্টনার। টাকা আমি দেব। ধন্যবাদ জলিল ভাই। কিছু মূলধন যদি লাগে, হ্যাঁ তাহলে আমি দেওয়ালি, বুঝছো? লাগবে লাগবে। এই আমার টাকা জোগাড় হয়েছে, টাকা বের করো এখন, টাকা। টাকার ব্যবস্থা হয়ে যাবে। এতগুলান টাকা কি এত অল্প সময়ে জোগাড় করা সম্ভব? একটু সময় দেন। সময় সারা জীবন দিলেও টাকা জোগাড় হবে না। আমি কালকে বিচার বসাবো, এর নাম ও যা করেছে, কিভাবে টাকা আদায় করা লাগে সেটা আমি ভালো করে জানি। আর না হলে কিন্তু তোমার ভাই, এই তোর ভাই কনে ডাকাও কোনো ধরে
কি বলতেছেন আপনি এগুলা? বিচার রাখবেন মানে আপনার নিজের বউয়ের আপন ভাইয়ের নামে আপনি বিচার রাখবেন? তবে এই কতগুলা টাকার জন্য? এই কটা টাকার জন্য আর আপন ভাই বলতেছো না? ও আপন যদি হতো, আমার এত বড় ক্ষতি করেছে মালয়েশিয়া। আমি একটা চাকরি করতাম, সেখানে চাকরি নট হয়ে গেছে। সে ভাই মিস্টারে চাকরি করতে গিয়েছে। আরে বাবা, আমি এখানে চাকরি করি, টেবিল মোছা আমার সাথে এগুলো করবি না। সে কোথায়? তোমার গুণধর ভাই কোথায়? এই কাদের? দুলা ভাই ডাকছেন? এই আমার টাকা দে, আমার টাকা বের কর। তুই কত বড় ক্ষতি করেছিস জানিস? দুলা ভাই ওই টাকাটাও জোগাড় করতেছি দুলা ভাই, অসুবিধা নেই, দিয়ে ফেলবো। দিয়ে দিবে নে? চাপাবাস তো খুব হয়েছে। সেই গ্রামের মধ্যে সব কথা কই বেড়াইছিস না? তুই বলে ভিসা দিবি ফ্রি, আবার গাড়ি নিয়ে আসবি, বাড়ি নিয়ে আসবি, এটা কর। এ কত বড় সাহস! এই মিথ্যা কথা কিসের জন্য বলছিস? তুই কত বড় ক্ষতি করেছিস আমার জানিস? তুই টাকা বাইর কর, নালিকে তো তোরে কালকে ধরায় দেবো, কালকে তোর বাইন নিয়ে দেবার। তোর বোনের যে কি হবে সেটা তুই কালকে টের পাবিনি। দুলা ভাই আপনি রাগ করেন না দুলা ভাই, দরকার পড়লে আমি কাদের কিডনি বেচে নালে রক্ত বেচে আপনার টাকা দিব দুলা ভাই, তাও এরকম করেন না। আপনার পা দুটো কালকে এত কথা বুঝি না, কিডনি বিজবি না কি বিজবি, কালকে দুই ভাই বোনের টাকা 5 লাখ বাইর করবি, তারপরে দেখবো। কোনো কথা শুনতে চাই না, আপনি টাকা দিয়ে দিবেন, আপনার টাকা সব কোনো কথা নাই। সাবাবাজি বন্ধ করে টাকা কালকে আমি চাই, এটা আমি বলে দিয়ে গেলাম। করেন না। শুন, এখন কি হবে? তুই চিন্তা করিস না, দরকার পড়লে জমি জমা বেচে 5 লাখ টাকা ম্যানেজ করে দিব, ঠিক আছে? তুই যা তো দুলা ভাই ম্যানেজ। ম্যানেজ করবি? মাথা গরম করে বসে রইছে, এখন আমি কি করব? অসুবিধা নেই, তুই যা। আর যা তো তুই ম্যানেজ করা পা, যা। কার বুদ্ধি শুনে এরকম করতেছে কিছুই বুঝতে পারতেছি না। না চিন্তা তো পড়ে গেলাম। কি হয় এত রাতে বাড়ি বাড়ি আসছো কিসের জন্য? আরে আস্তে কথা বলো, কিরা মাইক দিয়ে কথা বলতেছো? আরে কি জন্য আসেছি সেটা তুমি বুঝতে পারতেছো না? আমি তোমার কিরাম করে যে কব আমি কি কারণে আসেছি। এত ঘুরায় পেছাই বলতেছো কিসের জন্য? যা কবার সোজা সোজা কও না। ঠিক আছে, আমি তোমাকে সোজা সাপটা বলতেছি। না হয়েছে কি, আচ্ছা মিতালি, মানে কেউ যদি ভুল করে নিজের ভুল সে বুঝতে পারে, মানে উপলব্ধি করতে পারে, এবং সেটা যদি সে স্বীকার করতে চায়, সেটা তো খুব ভালো, তাই না? কি কষ্ট আমার মাথায় তো ঢুকতেছি না। এই যে আমি বিদেশ যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছি, মানে মালয়েশিয়া যাওয়ার জন্য কিরম পাগল হয়েছি, তুমি আমার কতবার নিষেধ করেছ, 1000 বার নিষেধ করেছ, আমি তোমার কথা শুনিনি। আসলে তোমার কথাই সত্যি, তুমি রাইট, আমি রং। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আসলে বিদেশ আর যাব না। আমি আমার দেশে, আমার গ্রামে আমি কাজ করে আমার নিজের উন্নতি করব, ডেভেলপ করব, বুঝতে পারিস? আরে কি করছো তুমি? এই তো ভূতের মুখে রাম নাম। হ্যাঁ, একদম ঠিক বলতেছি। মানে আমি অনেক ভাইবে দেখেছি, বুঝতে পারিস? মানে যদি বুদ্ধি থাকে, মানে গায়ে যদি জোর থাকে, আর মনে যদি সাহস থাকে, আর মনে করে যদি সততা থাকে, তাহলেই পরে নিজের গ্রামে নিজ দেশে কাজ করে নিজের উন্নতি করা সম্ভব, সেটা আমি বুঝে গেছি। এই যে দেখিস, এই যে সিরাজ ভাই আর কাদের ভাই কিরম লাফালাফি করি হন্তদন্ত হয়ে তারা মালয়েশিয়া গেল, কি হয়েছে? টাকা পয়সা সব কিছু হারিয়ে ওই যে ফকির হয়ে দেশে ফিরে আসিছে। সেজন্য আমি চাচ্ছি না যে আমি শ্রীরাম হয়ে তোমার কাছে ফিরে আসি, তুমি কষ্ট পাও, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। এখন শুধু তোমার ভালোবাসা যদি আমার সঙ্গে থাকি, তাহলেই পরে আমি 100% শিওর আমি ডেভেলপ করতে পারবো। কি করছো এসব? আমার ভালোবাসা তোমার সাথে সারা জীবন আছে। এই তো সেই জন্য তো আমি তোমার কাছে এত রাতে ছুটি আসিছি, না হলে পরে ইরাম রিক্স নিয়ে কেউ কি ভালোবাসা মানুষের কাছে আসে গো। আচ্ছা সত্যি করে একটা কথা কও তো, তুমি ওই মমতাজ নাকি কি যেন একটা নাম কইছিলা, ওর সাথে তোমার কোনো সম্পর্ক নাই তো? ওরে আল্লাহ রে মিতালি, তোমাকে কিরাম করে বুঝাবো? আমি তোমাকে উদাহরণ দিয়েছি, তুমি পড়ো না, ইতিহাস পড়ো নাই? ও তুমি তো আবার সায়েন্সের ছাত্রী ছিলে, তাই না? স্বাভাবিক না পড়া। শোনো, আমি সত্যি করে বলছি, সেটা একটা গল্প, বুঝতে পারিস? হ্যাঁ সত্যি করে কইছো তো? আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, তুমি আমার একমাত্র মমতাজ, আর আমি তোমার একমাত্র শাহজাহান। এই পৃথিবীতে এখন মাত্র 2 জন মমতাজ আর শাহজাহান, আমি শাহজাহান, তুমি মমতাজ। আচ্ছা ঠিক আছে, মেলা রাইট হয়েছে, তুমি এখন যাও। আর শুনো, কাল সকালে যেন তোমার ডিসিশন বদলাই না যায়। আরে হবি না, হবি না, এ আমি কিছু মাথা ছুঁয়ে করছি। কি হয়েছে বকুলি? বলো কি বলবে, বলে ফেলো।
আপনার সাথে আমার জরুরি একটু কথা আছে। হ্যাঁ, জরুরি কথা আছে তোমার, তো বলে বলো, অসুবিধা নেই। তবে মনে হচ্ছে আজকেই তোমার সাথে আমার শেষ কথা, শেষ দেখা। কিসের জন্য শেষ দেখা? না, চিন্তা করেছি গ্রামে আর থাকবো না, শহরে চলে যাব, সেখানে ব্যবসা বাণিজ্য করবো, সেখানেই থেকে যাব, গ্রামে আর আসবো না। কি বলতেছেন আপনি? আপনি না বলছেন যে আপনি গ্রামে ব্যবসা শুরু করবেন, হোটেল ব্যবসা শুরু করতে যাইতেছেন, এখন আবার শহরে যাওয়ার কথা বলতেছেন কেন? হ্যাঁ, সেটা চাইছিলাম, কিন্তু হলো না আসলে। মানে মনের মধ্যে একজন মানুষ খুবই মানে তোলপার করছে, কি কব, মানে সে মানুষটা মানে থাকলে তারা ডিস্টার্ব করব, জ্বালাতন করব, আমি চাই না কাউরে জ্বালাতন করি, সেই জন্য চলে যাবো, বাস শেষ। আর যাকে আপনি জ্বালাতন করতেন সে যদি আপনাকে যেতে না দেয়? কি বলতেছো, মানে বুঝলাম না। এতদিনে আপনি আমাকে সেই কথা বলতেন, আজকে যদি আমি আপনাকে সে কথা বলতে চাই? কি কথা? আপনি কি আমাকে বিয়ে করবেন? ফাজলামি করতেছ আমার লগে না, যাওয়ার সময় আমার লগে ফাজলামি করতেছ। ভালো 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 ভালো। আমি মোটেও ফাজলামি করতেছি না। এটা সত্য, বিদেশে থাকা ছেলের প্রতি আমার এক ধরনের আকর্ষণ ছিল, সে আকর্ষণ আমার নষ্ট হয়ে গেছে। কাদের ভাই সহ সিরাজ ভাইকে আমি যা দেখেছি, তারপর থেকে বিদেশি ছেলের প্রতি আমার আকর্ষণ একেবারে নষ্ট হয়ে গেছে। আর শোনেন, আমি যে ছেলেকে বিয়ে করব সে ছেলে আমাকে দেশে রেখে বিদেশে গিয়ে থাকবে, এরকম ছেলেকে আমি বিয়ে করতে চাই না। তাই আমি চাই যদি আপনি রাজি থাকেন তাহলে আমি আপনাকে বিয়ে করব। তুমি কি সত্যি বলতেছো? আর তাছাড়া তোমার গার্জেন কি রাজি হবে নাকি? সে দায়িত্ব আপনি আমার উপর ছেড়ে দিতে পারেন, এখন শুধু আপনি রাজি থাকলেই চলবে। আরে কি করছো রাজি মানে? আমার বিশ্বাস হচ্ছে না, আমার তো খুশিতে নাচতেছে। এই তুমি আমার একটু চিন্তিত তো, সত্যি কিনা? এই আল্লাহ, ব্যথা পাইছে, সত্যি তো, আরে সত্যি তো। হ্যাঁ, তোমার হাত একটু কি 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 ও বাড়ির মানুষ আছে? হ্যাঁ তাই তো, বাড়ির মানুষ আছে তো। ও আল্লাহ, কি শুনলাম? তারা কি করতে হবে? আমার কি করতে হবে? গ্রামের মধ্যে আমার রেস্টুরেন্ট করতে হবে, গ্রামের রেস্টুরেন্ট করতে হবে, গ্রামের রেস্টুরেন্ট করতে হবে। আরে সিরাজ ভাই যে মালয়েশিয়া থেকে আইছেন কবে? এই তো আইলাম। আপনি মালয়েশিয়া কিরাম ছিলেন? ছিলাম ভালো রে। আরে বুঝিস নি, বিরাট দেশ, শ্রীরাম দেশ, মানে এত সুন্দর, মানে সবকিছু মিলিয়ে পরিবেশ থেকে শুরু করে সবই খুবই সুন্দর। তাই চলে আসলেন কিসের জন্য? চলে আলাম তো, সেটা মেলা ইতিহাস বুঝছিস, সেটা তো এখন কওয়া যাবে না, সময় লাগবে, সেটা আস্তে আস্তে জানতে পারবি বুঝছিস। তা আবার কবে চলে যাবেন? না রে, আর যাবো না, ভাবিছি দেশে কিছু করব। শোন, সবার জন্য আসলে বিদেশ না, বিদেশে খাটাখাটনি করা লাগে, তবে সেটাও ঠিক, বিদেশ কিন্তু খুব খারাপ না, কিন্তু তারপরে আমার জন্য আসলে না, আমি সুইট করতে পারিনি ওখানে বুঝছিস, যেখানে চলে আসলাম দেশে একটা কিছু করব। আচ্ছা, তোর বিয়ে শাদী হয়নি? না সিরাজ ভাই, সবার কপালে কি আর সবকিছু জুটে? ভালো পাত্র খুঁজে পাসনি নাকি? না, পাইনি। তা আপনি তো চলে গেলেন মালয়েশিয়ায়। শোন, একটা কথা বলি, এরকম কথা করছিস কি জন্য? তুই জানতি না তোর ভাবির সাথে আমার প্রেম ছিল? তোরা যতই করিস, আমি নীতিতে অটল, যে কারণে তোর ভাবির বিয়ে করে চলে গিয়েছিলাম। শোন, পাত্রর জন্য বেশি ঘোরার দরকার নেই, লেখাপড়া ভালো করে কর, ভালো ছেলে পেলে পালে এমনি বিয়ে দেওয়া যাবে না। সেইটা ভালো বুঝেন। আর শোন, গ্রামে এরকম দিনে দুপুরে ঘুরে বেড়াস না, গ্রাম তো আগের মতো নেই, যা বাড়ি চলে যা। হ্যাঁ আচ্ছা সিরাজ ভাই, তাই যাই। আয়, কাকুলি আয়, আয়। বলো কি শুনার জন্য ডাকলে? তুই এরম মন খারাপ করে আসিস কিসের জন্য? তুই কি আমার উপর রাগ হয়ে আসিস? শোন, তোরা আমি একটা কথা বলতে চাই, আমি একটা বিষয়, একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা তোরে জানাতে চাই। আসলে হয়েছে কি, সেদিন রাগের মাথায় ওই তোর সাথে ঝগড়াঝাটির পরে কাদের ভাই তোরা যখন নিয়ে গেল, তখন আমি যাই বলেছিলাম যে তোরা দুজন ঘুরতে গেছিস। আমি জানি তো সে কথা, এটা বলার আর কিছু নাই। আচ্ছা ঠিক আছে, তুই তো জানিস, কিন্তু আমি কিসের জন্য করেছি সেটা তো তুই শুনবি। তুই তো এসে দেখতেই পাচ্ছিস কত কষ্ট করতেছি, গ্রামের কেউ তো আর জানে না যে এখানে এসে কত কষ্ট করতেছি। তুই যখন এনে থাকতে চাচ্ছিলি না, আমারে বারবার বেলেম দিচ্ছিলি, তারপরে যখন তুই ওই ভাইয়ের সাথে এরকম ঢলাঢুলি করতেছিলি, তখন আমার মনে হচ্ছিল যে তুই তার বিয়ে শাদী করে আমারে মনে হয় এখান থেকে বাইর করে দিবি। এজন্য আমি চাইছিলাম তার সাথে যাতে তোর কোনো রকম সম্পর্ক গড়ে না ওঠে। আমার ভুল হয়ে গেছে। তুই আমাকে একবার জিজ্ঞেস করতে পারতি কিনা বলতো? তুমি আমারে একবার জিজ্ঞেস করতে পারতা। আরে বাবা, আমি তো তারে বিয়ে করতে চাইনি, আমি চেয়েছিলাম শুধু তার সাথে একটু ভালো করে মেশামেশি করলে সে যদি আমাকে একটু সুযোগ সুবিধা দেয়। আর তুমি কি ভাবলা আমি তারে বিয়ে করে চলে যাব, তোমার এখান থেকে বাইর করে দিব? আচ্ছা শোন, যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন
এই সিরাজ ভাইরে যে ইরাম করে বাইর করে দিবি এটা তো আর বুঝতে পারিনি। কারণ আমার কিরাম জানি ভালো লাগতেছে না। আর ইরাম অপমান অপদস্থ হওয়ার ভয়ে কি কোনোদিন কাজ করা যায়? সারাক্ষণ ওর মধ্যে ভয় কাজ করবি, কখন জানি আমাকেও ইরাম ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দেয়। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর এখানে থাকবো না। তোর যদি ইচ্ছা হয় তুই থাকতে পারিস, আমি অন্য জায়গায় কাজ খুঁজে নেব। আর যদি তারে রাজি টাজি করে সিরাজ ভাইরে ফেরত আনানো যায় তাহলে হয়তো আমার খারাপ লাগাটা একটু কম হবে, তখন হয়তো আমি কাজে থাকতেও পারি। তুমি আমার এই চিনলা? তুমি আমার গ্যারামের, তুমি আমার আপন মানুষ, তোমার কথাই আমি এত দূর থেকে এইখানে আইছি। আমি তোমারে ফেলা এই মানুষের সাথে থাকবো যে মানুষ এত খারাপ ব্যবহার করতে পারে মানুষের সাথে? আর আমারই সন্দেহ করলো সে। তুমি যেখানে যাবা আমি সেখানে যাব, এটাই আমার সিদ্ধান্ত। তাহলে চল জয় ভাইরে বলি যে যদি সিরাজ ভাইরে ফেরত আনে তাহলে পরে আমরা থাকতে রাজি আছি, নইলে আমরা থাকবো না। চল। আমরা একটু কথা বলতে চাইছিলাম। বলো। ভাই আমরা এখানে থাকতে চাচ্ছি না। কে রে, কোনো সমস্যা? জি না ভাই, মানে হয়েছে কি ভাই, যে ঘটনাটা ঘটে গেল সিরাজ ভাইয়ের সাথে আর ওই কাদের ভাইয়ের সাথে, ভাবেছিলাম যে আপনি বোধহয় দুই চারটা বকাবাদ্য করতেছেন, ওই সময় রায় গেছিলেন, পরে হয়তো তাদের আবার ফেরত নিয়ে আসবেন। কিন্তু তাদের যে একবারে বাংলাদেশে এরম করে পাঠায় দেবেন এটা বুঝতে পারি না ভাই। আমাদের অনেক খারাপ লাগতেছে তাদের জন্য। মনে হচ্ছে আপনার কাজটা ঠিক হয়নি। ভাই আমরা যে কিরাম কষ্ট করি এখানে আসি, এটা তো আপনার জানা কথা। কত টাকা পয়সা জোগাড় করি তারপর এখানে আসা লাগে। এখানে আসার পরও যে কত কষ্ট করি এটা তো আপনার বোঝা উচিত। ভাই ওই যে কাদের ভাইরে যে আনিছে 5 লাখ টাকা খরচ করে, সেটা কিন্তু ওই সুদে লোন নিয়েছে। আর এই যে এখানে থেকে কয়টা পয়সা কামাই করে যে ওই সিরাজ ভাই একটা জমি রেখেছিল সেটা বন্ধক দিয়েছে। যাই হোক, আপনি তো আমাকে চেয়ে ভালো বোঝেন। আর আপনার এই হোটেলে উন্নতির পিছনে কিন্তু সিরাজ ভাইয়েরও অবদান আছে। আমরা না হয় কয়দিন যাবত কাজ করি, আমি তো তাও কয়েক বছর ধরে করি, ও নয় নতুন এসেছে, কিন্তু সিরাজ ভাই তো আপনার সাথে এক প্রকার নতুন অবস্থাতেই ছিল। আপনি তার সাথে ইরাম করলেন, এটা আমাদের কাছে আসলে খুবই লাগেছে ভাই। আমাদের ভাল লাগতেছে না। আমাদের মনে হচ্ছে যে ইরাম অপমান সহ্য করে থাকার চেয়ে আমরা দেশে যেয়ে না খায় থাকবো, তাও ভালো। শোনো, তোমরা যে বাণী শুনাইলে আমারে, এই দেশে আমিও জমি জেরা বন্ধক দিয়ে আইছিলাম। আমি তো নিজের পায়ে দাঁড়াইছি। আমি যেটা করছি আমি এটা বুঝেই করছি। সিরাজের শালায় যে ঘটনাটা ঘটাইছে এটা তো ভালো কিছু ঘটায় না। আর এত কিছু কৈফিয়ত আমি তোমরা দিয়াম না। তোমরা সিদ্ধান্ত যে তোমরা আমার হোটেল থাকবা নাই তো। ভাই যদি সিরাজ ভাইরে আবার যদি ফেরত আনা যায় তাহলে থাকতে পারি আর কি। তোমরা আমার শর্ত দিতেছ না, আমি কোনো শর্ত পালন করাম না। সিরাজ আমি আনাম না, তোমরা যাইতে রো, অসুবিধা নাই আমার। যাও, ভালো দেখতো। তা কি মনে করে সিরাজ? চাইলাম একটা বিশেষ একটা কথা বলার জন্য। আপনি তো আমার শালার সাথে আপনার মেয়ের বিয়ের কথা চিন্তা করেছিলেন না? আমার যেটা মনে হয় কি, ওর সাথে বিয়ের কথাটা ভুলে যান। কেন, কিছু হয়েছে? কি কব, আপনি তো চাইছিলেন যে বিদেশে থাকা ছেলের সাথে আপনার মেয়ে বিয়ে দিবেন। ঠিক হবে না সেটা। কারণ হচ্ছে কি, আপনি কিসের জন্য দিবেন? আর আমার শালাটা ভাদাই মেয়ে, সারাদিন কিছু করে না। ওরে নিয়ে গেলাম বিদেশে, কত কাহিনী ঘটালো আমি বোঝাতে পারবো না। এইটু কথা করার জন্য আইছিলাম। না, আমি ভাবছিলাম ছেলে বিদেশে যাবি, ভালো রোজগার করবি, টাকা পয়সা হবি, মেয়ে আমার সুখে থাকবে। সব বাবাই তো তাই চায়, তাই না? না, ঠিকই বলছেন, টাকা পয়সা বেশি, কিন্তু হয় কি, সবাই তো আর অত টাকা কামাতে পারে না। সবাই তো ওই পোস্টেও যায় না, নানা রকম কষ্ট করতে হয়, যে কারণে সবাই তো অত টাকা কামাতে পারে না। তুমি তো ছিলে কতদিন? হ্যাঁ ছিলাম, কিন্তু চলে আসলাম, বাধ্য হলাম আর কি। কিন্তু হয় কি, সবার জন্য আমি একটা জিনিস ভাবে দেখেছি, সবার জন্য আসলে বিদেশ না। বিদেশ অনেক পরিশ্রম করতে হয়, এত পরিশ্রম করতে হয়
সেটা দেশে করলেই হয়। ধরেন যে টাকা কামাতে গেলে তো কষ্ট করতেই হবে। এই দেশে কি কম কষ্ট, কম পরিশ্রম? না সেটা ঠিক আছে, দেশে মেলা পরিশ্রম করতে হয়, বিদেশের মাটিতে অনেক পরিশ্রম করতে চাচা। এই যে যারা গিয়েছে, আজ আমি ছিলাম, কত যে কষ্ট। যখন বিদেশ থেকে কষ্ট করে টাকাটা পাঠাতাম, দেশের সবাই মনে করে হায় রে কত, আরে টাকায় টাকায়, কিন্তু টাকাটা যে কিভাবে আইছে সেটা কিন্তু সবাই জানে না। তা অবশ্য ঠিক। করতে চাইলে সব জায়গায় সম্ভব। তুমি যদি করতে চাও, পরিশ্রম করতে চাও, সৎ থাকতে চাও, তাহলে এই দেশে অনেক কিছু করা সম্ভব। তো তুমি তো চলে আসলে, এখন তুমি দেশে কিছু করবা, কি করবা? ভাবতেছি একটা কিছু করবোই, কিন্তু নানান রকম প্ল্যান আসতেছে মাথার মধ্যে। খামার করতে ইচ্ছে করতেছে, জমি জমা চাষ করতে ইচ্ছে করতেছে, নানান রকম প্ল্যান আসতেছে। করতে কি পারবা? পরিশ্রম আছে। কা সমস্যা কি? আপনি করতেছেন না? আপনার তো মেলা টাকা পয়সা, আপনি কিরাম করে করেছেন, তো সেরাম হবি না। আমি তো চিন্তা করতেছি যে হয়তো ধান চাষ ভালো করে যে চাষ করি, যে জমি জমা আমাদের আছে, তাহলে আমার মনে হয় যে একটা রেজাল্ট পাতি পারি। তো যেই কারণে আপনার কাছে আইলাম, আসলে বিশেষ উদ্দেশ্য ছিল ওই কথাটা বলার জন্য। তাহলে আমার মনে হয় যে চাচা আজকে যাই গে। আরে যাচ্ছ করে চা খেয়ে যাও। আচ্ছা না ঠিক আছে, অসুবিধা নেই, আমি যাই, আমার আবার আর এক জায়গায় যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, আইসো তাহলে। ভাই কিনা রে? ভাই কিনা? ও, কে? বন্ধু? কি খবর? বিদেশ পাঠি না? বিদেশ পাঠির সাথে আমার কোনো কথা নেই, যাও। এই খারাপ, বিদেশ পাঠির তো কি সমস্যা করেছে? সমস্যা কি হয়েছে? এই বিদেশ পার্টি তো আমাকে সর্বশান্ত করে দিল। বিদেশ বিদেশ করে আমি সব কিছু হারালাম। আমি জমি হারালাম, বাড়ি ঘর হারালাম, আমার মা মরে গেল, বউ চলে গেল। এই বিদেশ বিদেশ করে তো আমি একদম নিঃস্ব হয়ে গেলাম। বিদেশ মানে খারাপ, বিদেশ মানে পচা দুর্গন্ধ। এই চুপ থাক, কিনা বলেছি বিদেশ খারাপ? এই তুই যে ঘটনাটা করছিস, তোর নিজের কারণে তুই আজকে ট্যাপে পড়েছিস, বুঝতে পারছিস? আমি কি দোষ করেছি? আমার কাছে টাকা চাইছে, আমি জমি বিক্রি করে টাকা দিয়েছি, আমি তো কোনো ফাঁকিবাজি করিনি। তুই করিসনি, কিন্তু তুই জায়গা চিনিসনি। অজায়গা কোজায়গায় টাকা দিলি তো হবি না। আমি বিদেশ যাইনি, আমি ছিলাম না, আমি টাকা কামাইনি। আমি কার কাছে দিয়েছিলাম? ভালো জায়গায় দিয়েছিলাম, একটা ভালো জায়গায় দিয়েছিলাম, ভালো করে নিয়ে গেছে। আর তুই কি করেছিস? যেটা অজায়গায় কোজায়গায় দিয়েছিলি, তোরে কি করেছে? নদী পথে নিয়ে গেছে। নাই ভিসা নাই পাসপোর্ট, তুই ওখানে যা ট্যাপে পড়েছিস। এটা তো হবেই, তোর কারণে তুই হয়েছে। এই জায়গাটা মাথা ঠান্ডা রাখতে হবে। আর তুই এই কারণে নিজে না বুঝে এখন পাগলামি করতেছিস, এই পাগলের ভান সান করতেছিস। এইগুলো বাদ দিয়ে কাজ কর, বুঝছিস? কি কাজ করব, কি কাজ করব আমি? এই ছোট্ট একটা দেশে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষজন, চারিদিকে মানুষজন গিজ গিজ করতেছে, যেখানে চাকরির জন্য যায় চাকরি নাই, চাকরি নাই। এই জন্যই তো বিদেশ বিদেশ করে আমি পাগল হয়ে গেছি। এই কিটা বলেছে তোর কাজ নেই? এই এত মানুষ গিজ গিজ করতেছে, মানুষ কি জানিস? জনসম্পদ। জনসম্পদ মানে জনশক্তি। জনশক্তি। এ তোর হাত কয়টা? দুইটা 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 হাত। তাহলে 17 কোটি মানুষ, কয়টা হাত হয়? 17 কোটি, 34 কোটি হাত। 34 কোটি হাত। তাহলে দেখ কত বড় জনসম্পদ, এত লোক, এত হাত, এগুলো জনশক্তি না? শোন, এই বাংলাদেশ কিরাম করে চলে জানিস? এই টাকা পয়সা এত কিছু, বেশিরভাগ টাকা কনের থেকে আসে জানিস? গার্মেন্টস আর এই যে জনশক্তি, যারা বিদেশে থাকে কষ্ট করে অনেক পরিশ্রম করে টাকাটা বাংলাদেশে পাঠায়, এই যে টাকা, এই রেমিটেন্স, রেমিটেন্স। হ্যাঁ রেমিটেন্স, ঠিক বলছিস, এই রেমিটেন্স, এইসব টাকা দিয়ে কিন্তু বাংলাদেশ চলে। তুই জানিস যে কত টাকা আসে, কত মানুষ বিদেশে থাকে, তাদের নিয়ে তুই তাচ্ছিল্য করতেছিস? এটা ঠিক না। আজকে বাংলাদেশে আগায় যাচ্ছে না? কিরে আগায় যাচ্ছে না? এত লোক, এত জনসম্পদ কাজ করতেছিল, তার জন্য আগায় যাচ্ছে না? আগাচ্ছে কালভার্ট ব্রিজ, তারপর পদ্মা সেতু, আগাচ্ছে। তাহলে কিসের জন্য তুই এই একটা টাকার জন্য কাজ কাম ফালায় রেখে তুই পাগলামি করে বেড়াচ্ছিস? শোন একটা কথা বলি, আমি একটা প্রজেক্ট করবো, তুই আমার সাথে থাকবি, পারবি না? কিরাম করে থাকবো আমি, কিরাম করে থাকবো? আমার তো বাড়ি ঘর, বউ বাচ্চা কাচ্চা কিচ্ছু নেই, আমি নিঃস্ব। আমি টাকা ইনভেস্ট করবো কোথা থেকে? তোর টাকা ইনভেস্ট করা লাগবে না, তোর দুইটা হাত আছে না? আছে। হাত দিয়ে কাজ করতে পারবি না? পারবো। তাহলে সমস্যা কি? হাত দিয়ে কাজ করবি, কর্মটা হবি। এই পাগলামি সাগলামি ছাড়তে হবে। এই যে তোর গায়ে যে কেতা বালিশ নিয়ে ঘুরতেছিস, এগুলো সব ছাড়তে হবে, বুঝতে পারছিস? আমি কালকে আপনার কাছে আসতেছি। আচ্ছা তাহলে ঠিক আছে, কালকে দেখা করিস কিন্তু, বুঝছিস? তাহলে যা, বাড়ি চলে যা, এগুলো ছাড়। একটু ভালো করে চাপ। একটু ভালো করে হাত লাগা। হ্যাঁ হ্যালো, কিডা?
হ্যালো, আমি করিম। করিম মানে কোন করিম আমি বুঝতে পারতেছি না। আমি মালয়েশিয়াতে কইতাছি। ও করিম ভাই, আরে আপনি কি নাম আছেন? আছি, তোমরা দয়া আল্লাহ রাখছে, ভালাই আছে, সবকিছু ঠিকঠাক মতো চলতেছে। দুজনে ভালো আছে, অনেক ভালো চাকরি পাইছে। আর কাকলির বিয়া করছে ময়মনসিংহের এটা ফোলা। মানে ওনার আমার লগে রাগ গুসা নাই, পরে আলাপ আলোচনা করে দেখি যে ওই ফোলা আমার দূর সম্পর্কে বাতি যায়। বিউটিও বিয়া করছে, একটা ফোলা গাড়ির ব্যবসা করে, তারে দুজনে ভালো আছে। যাজ্ঞা, এখন আসলে আমি যে কথাটা কইতে চাইতেছি রইল, আসলে ওই দিন তোমরা লগে আমি যে আচার ব্যবহারটা করছি এটা উচিত হয়েছে না। আমি অন্যায় করে আলছি, কারণ শোনো, মাফ করে দিও। করিম ভাই, সেদিন যে কাজটা করেছিলেন না, সঠিক কাজই করেছেন। আমি যদি আপনার জায়গায় থাকতাম আমি একই কাজই করতাম। এসব কথা বাদ দে, তুই নতুন করিয়া একটা পাসপোর্ট কর, হ্যাঁ, ভিসা লাগানি, টিকিট মিকেটের সব খরচা আমি দেবো, তোর একটাও লাগবে না, তুই আবার আয় কর। করিম ভাই, আমি আর বিদেশে যাব না, আমি দেশে অনেক ভালো আছি ভাই। বিশ্বাস করেন, মনে করেন যে বিদেশে টাকা ইনকাম করার জন্যে কত রকমের পরিশ্রম করা লাগছে, তারা হরা এই সেই, কিন্তু এখানে সেটা নাই। আমি আমার মতো করে কাজ করি, যখন ইচ্ছে তখন কাজ করি, টাকা পয়সা যা আছে, টাকা পয়সা যে ইনকাম হয়, অনেক ভালো চলে যাচ্ছে। সবচেয়ে বড় কথা কি জানেন, দেশে না আমি খুব আপন মানুষের সাথে আছি। এই যে আমার বউ, বাপ মা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, সবার কাছাকাছি আছি না, অনেক ভালো লাগে। আর বিদেশে তো আসলে ঠিক আছে, সবাই ভালো আছে, অনেকেই ভালো আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে বিদেশের চাইতে দেশে অনেক ভালো আছি ভাই। আর সবসময় ভাই একটাই দোয়া করি, এই দেশে জন্মেছি, এই দেশে মরতে চাই। তোর কথা না, আমার মনটা ভরে আছে রে। কতদিন আমি যাই না আমার বাড়ি, কতদিন দেশের জমিনে খালি পায়ে আসি না। আমার দেশ, আমার দেশের বাতাস, আমার দেশের মানুষ, আমার দেশের পাখি। মনে মনে একটা দোয়া সবসময় করি, আমার দেশটা জানি ভালো থাকে, আমার দেশের মানুষ জানি ভালো থাকে, আমার দেশটা যেন দিনে দিনে আসলে উন্নত হয়। আল্লাহ দেশ। ঠিক আছে ভাই, রাখি, ভালো থেকে।